ক্লাস 19 নিউ ফোল্ডার সিএসএস। ভাইয়া হ্যাঁ বলেন। এই যারা মানে গতকালকে পরীক্ষার দিয়েছে, স্ক্রিনশট দিল, তাদের একটু যদি রিভিউ দিতেন তাহলে মনে হয় আমাদের জন্য সুবিধা হতো। যারা দিছে। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপে যারা দিছে তাই তো? হুম। তার কেমন কি বা আরো কি করা যেত একটু। আচ্ছা, এটাতে আচ্ছা গ্রুপে একজন কি লেফট দিছে, এটা কি মানে কে, কেউ চিনেন? মেসেঞ্জার গ্রুপে না না না, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখি। মেবি অন্য কেউ হবে বা নাম তো নাই, নাম্বারটা আছে। আচ্ছা, যাই হোক, ইন্ডেক্স ডট এইচটিএমএল সিএসএস স্টাইল ডট সিএসএস। আচ্ছা, তো আমাদের এটা ডান। ক্লাস 19 নিয়ে চলে আসি। আচ্ছা, তো ইন্ডেক্স ডট এইচটিএমএল স্টাইল ডট সিএসএস স্ট্রাকচার, এইখানে হবে ক্লাস আজকে আমাদের 19। আচ্ছা, তো বডি তো আজকে, আচ্ছা এখন কি যেগুলো কোনো বাদ পড়ছে ওগুলা না, ওগুলা পরে ভাববো নিজে আসলে কোনগুলার দেওয়া শিখানো যায়। আপাতত আমি একটা কাজ করি। আচ্ছা 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 বাটনের কথা হলো মনে পড়লো। আচ্ছা আমরা আজকে কালকে মনে হয় ড্রপ ডাউন মেনুর কথা বলছিল। আচ্ছা, ড্রপ ডাউন মেনুটা দেখানো যেতে পারে। আচ্ছা, ড্রপ ডাউন মেনুটাই দেখাই। হ্যাঁ, ড্রপ ডাউন মেনু ছিল। ইউএল আমরা একটা, আচ্ছা ডিরেক্ট ইউএল থেকে নেওয়া একটা ক্লাস আছে, থাক আপাতত পরে ইউএল এলআই। তো এলআই এর মধ্যে, আচ্ছা এখানে এটা হবে না, এলআই মাল্টিপ্লিকেশন 5। দেন এলআই এর মধ্যে চাচ্ছি কি একটা অ্যাঙ্কর, আচ্ছা বড় হাতের না, অ্যাঙ্কর ট্যাগ থাকবে। হ্যাঁ, আর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি এখানে হোম দিই। আর এইখানে শিফট অল্টার প্রত্যেকটাতে আমি ডামি লিঙ্ক দিয়ে দেবো সে হ্যাশ। আচ্ছা, তো এইখানে আমি সব দিতে পারি, সব এইখানে হোম শপ, তারপরে অ্যাবাউট, অ্যাবাউটের পরে আমি লগ ইন, সেখানে আরেকটা দিতে পারি কন্ট্যাক্ট নামে। হ্যাঁ, 1 2 হচ্ছে 5টাই থাকুক। আচ্ছা, আর এইখানে আমি, আচ্ছা সিএসএস আমি লিংক করা হয় না, লিংকটা করে নিই। লিংক সিএসএস, এখানে সিএসএস স্টাইল ডট সিএসএস। আমি ওই অ্যাসেটস করে লিখি তো, যে অ্যাসেটস, তারপরে অ্যাসেটস এর ভিতরে সিএসএস বারবার অ্যাসেটস এ চলে যায় লিখতে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল, আমি এখানে টাইপ টেক্সট সিএসএস দিয়ে দিই, টাইপ টেক্সট সিএসএস। আচ্ছা, তো টাইপ টেক্সট সিএসএস সব লিংক ঠিক আছে। আমি এখানে আরেকটা কাজ করতে পারি, অল সিলেক্ট করি স্টার মার্ক দিয়ে, দেন মার্জিন 0, প্যাডিং 0। আচ্ছা, এইখানে আমি কি করছি, ইউএল এলআই উপরে ন্যাভ দিলে দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে, আপাতত ইজিলি বুঝেন। দেন কার সাউন্ড হয়, হ্যাঁ। আচ্ছা, তো
আমার মানে মানে আমি তো প্রত্যেকদিন হইলো কি বলে সাউন্ড বুকস সরি সাউন্ড বক্স আর হলো হেডফোন লাগাই আর করি, তো ওই কারণে বারবার জিজ্ঞেস করিনি যে আমার ইয়াটা কি ক্লিয়ার শোনা, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি, ক্লিয়ার কি শোনা যায়? দেখা যাচ্ছে পিছনে মানে ইয়া না হলে দেখা হ্যাঁ শুনতে পাচ্ছি তো, কোনো সমস্যা নেই। আচ্ছা। একদম তো স্পষ্ট শোনা যাচ্ছে, ক্লিয়ার। আমি ইউএল এ যাই, সে ইউএল এখানে একটা ট্যাগ নিই, কার্লি ব্রেস, দেন আমি ইউএল এর মধ্যে এ লাইনে কার্লি ব্রেস। আচ্ছা কার সাউন্ড হয় তো আমি মিউট করে দিই। আচ্ছা ইউএল এলআই এ আমি জাস্ট আপাতত বসাই দিচ্ছি, যে পরে আমাদের যদি লাগে তো আমি ইউজ করবো, না হলে আমার দরকার নাই। তো হ্যাঁ, তো এইখানে সে আচ্ছা এখানে ইউএল এলআই তো সব ঠিক আছে। আমি একটা কাজ করি, তো আমি আচ্ছা এখানে ইউএল এলআই তো সব ঠিক আছে। আমি একটা কাজ করি, তো আমি আচ্ছা এখান থেকে আমার লাইভ সার্ভারটা ওপেন করতে হবে। আমি লাইভ সার্ভারটা ওপেন করি নাই। আচ্ছা তো হ্যাঁ, আমাদের কিন্তু সব লিস্ট সব কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো আমরা হইলো ন্যাপবার তো অনেক ভাবেই করা শিখছি, যে আমরা কিভাবে ফার্স্টে উপরে দুটো হেডার সেকশন থাকবে, দেন হইলো প্রি হেডলাইন, ওইখানে একটা ন্যাপবার, তারপরে হইলো আমরা ফ্লেক্স বক্স দিয়ে ন্যাপবার করা শিখছি, 3 রকমের ন্যাপবার করা শিখছি, অর্ডার প্রপার্টি ইউজ করেও ন্যাপবার করা শিখছি, আর হইলো কি বলে আমরা কাস্টম যেভাবে মানে আমাদের নিজের ইচ্ছা মতো যেভাবে ন্যাপবার আমি ফ্লেক্স বক্স দিয়েও দেখছি, এটাতেও দেখছি। তো আজকে আমরা ন্যাপবারটা করব হইলো কি কি বলে ফ্লোট দিয়ে। হ্যাঁ, তো আমি ইউএলএল চলে যাই, ইউএলএল চলে যাই, ফ্লোট ফ্লোট এত চলে আসে। আমাদের একটা জিনিস দেওয়া হয় না, সেটা হলো লিস্ট স্টাইল টাইপটা দেওয়া হয় নাই। লিস্ট স্টাইল টাইপ ডিস্ক না, এখানে হবে নান নান। ঠিক আছে, তো আমি একটু চেক করি যে এখন আমাদের কিন্তু সব ঠিক আছে। তো তারপরে আমাদেরকে একটা আন্ডারলাইন আছে এখানে, তো আমার এটা টেক্সট ডেকোরেশন নান করে দেওয়া লাগবে। সো ইউএলএলআই এ, এখানে টেক্সট ডেকোরেশন নান। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে দিলাম। তো হ্যাঁ, আমাদের কিন্তু এখন সব চলে গেছে। তো এখানে আমি আর একটু কাজ করি, সে আমি কালারটা এই কালার না, আমি সে কালার ব্ল্যাক দিই, সে কালার 373737 দিই। সবে হ্যাঁ, তো ঠিক আছে। কালার টেক্সট ডেকোরেশন সেইখানে আমি একটা কাজ করতে পারি, এখানে প্যাডিং দিই। আচ্ছা, প্যাডিং দেওয়ার আগে আমি উপরে কিছু কাজ করি। আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড একটা দিই, সে ব্যাকগ্রাউন্ড কালার সে হ্যাশ F7 আমার এরকম কিছু হেক্স কোড মনে আছে, ঠিক আছে, যেগুলো নিয়ে কাজ করে। মানে একটু দেখাচ্ছে সাদার একটু ইয়াটা কমাই দিল, এই যে ঠিক আছে। আচ্ছা, ইউএল এর ইয়াটা তো যাই হোক, আমি ইউএল ফ্লোট দিছি, স্টাইল টাইপ দিছি, আর এখানে হোভার আরো কিছু করা আরো কিছু দিছি, প্যাডিং দিই এখানে। প্যাডিং যদি আমি এখানে 12 পিক্সেল দিই হলো টপ বটম, আর রাইট লেফটে দিই হলো কি 16 পিক্সেল। তো হ্যাঁ, ঠিক আছে। আর ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লে তো ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিই। আচ্ছা, তো হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে আমাদের ন্যাপবারটা। আর এখানে এতে কি আর কিছু করা লাগবে? এখানে সবকিছুই ঠিক আছে। আমি দেখি এখানে কালার টেক্সচার প্যাডিং ডিসপ্লে। আচ্ছা, তো এখানে ফ্লোট দিচ্ছি, আর এখানে আমি হোভার ইফেক্ট দিই। যখন এটা হোভার করবে তখন এটা
ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি ফ্ল্যাট ইউআই কালারসে ঢুকে যাবো, এখান থেকে আমি কিছু কালার নিয়ে আসি। এইখান থেকে সে এইটা নেওয়া যায় না, এটা না দেন, আমি এইটা নিয়ে আজকে। আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা এইরকম, ঠিক আছে? তো আমি ইউএল এর মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই এখানে। আমার ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিই। হ্যাঁ, ক্লাস 9 দেখাচ্ছে এখানে। এখানে ব্যাকগ্রাউন্ড মেবি দিচ্ছি। আচ্ছা ওয়েট, এখানে এখানে এটা হবে না, আমি এটা কমেন্ট আউট করে দিই। আমি কি হোভারটা ঠিক করেছি? আমার এখানে ব্যাকগ্রাউন্ড যখন কেউ করবে, আমি চাচ্ছি কি এইটার কালার সে এইটা থাক। হ্যাঁ, আমি একটু চেক করে আমার হোভারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো আমার হোভার ঠিক আছে। আর হোভার করলে হোভারের ভিতরে কালার টালার আমি পরে দেখা যাচ্ছে চেঞ্জ করতে পারবো এটা। তো তো ঠিক আছে এটা। আর আমি এখন ইন্ডেক্সে চলে যাই। তো আমি চাচ্ছি কি যে এইখানে কেউ যখন এইটুকু তো ক্লিয়ার, মানে এটা তো জাস্ট তেমন কিছু করি না, জাস্ট ফ্লোর দিয়ে লেফট করে দিছি। হ্যাঁ, আচ্ছা। তো আমি এইখানে এখন একটা কাজ করি। এখানে আমি সেই আমি এখানে শপ, হোম শপ, অ্যাবাউট, লগ ইন, কন্ট্রাক্ট। হ্যাঁ, তো আমি চাচ্ছি কি এইটার আমি কালারটা আমি চেঞ্জ করে দিলে ভালো। আচ্ছা থাক, আমি কালার ব্যাপারটা পরে আমি। তো আমি চাচ্ছি কি শপে যখন কেউ হোভার করবে, এখানে একটা সাব মেনু থাকবে বা ড্রপ ডাউন মেনু থাকবে। কেউ সাব মেনু বলে, কেউ ড্রপ ডাউন মেনু বলে, তো আমি যে কোনো নাম বলতে পারেন। তো আমি চাচ্ছি কি এই শপে যখন কেউ করবে, তখন এখানে একটা সাব মেনু থাকবে। তো আমি এটা আমি এই জন্য আমাকে প্রথমে আমি একটু এটা নামায় রাখি, তাহলে একটু সুবিধা হবে। So, আমি এটা নিচে নামায় রাখলাম। দেন এইখানে এর নিচে আমি একটা ক্লাস নিই এ নামে, অ্যাঙ্কর ট্যাগ নামে। আচ্ছা, এ ডট, আমি এ ট্যাগও থাকবে। দেন বা এখানে আমি আরেকটা কাজ করি, এইখানে আমি একটা ক্লাস নিয়ে নিই। ক্লাসের নাম দিয়েছি আমি ড্রপ ডাউনই দিই, যেহেতু ড্রপ ডাউন মেনু করবো, ড্রপ ডাউনই দিলাম। আচ্ছা, তো এর ভিতরে আমি ক্লাস দিলাম ড্রপ ডাউন। দেন এর মধ্যে আমি এই এটা আছে শপ। আচ্ছা, তো এইখানে আরেকটা আমি কাজ, এখানে ডিভ নিছে বা ক্লাস, একটু ওয়েট আমি একটু চেক করে নিই। আমরা এইটাতে করবো, তাই তো? হোম। আচ্ছা, তো আমি হ্যাঁ শপের মধ্যে আমি নিছি। তো আমি এখানে একটা ক্লাস নিই, সে ড্রপ ড্রপ হবে, সে ড্রপ ডাউন। এর সিএসএস এ দেখা যাচ্ছে আপনারা যারা নিবেন সিএসএস এ দেখা যাচ্ছে হাইফেন বা কি বলে, হাইফেন বা আন্ডার স্কোর। হাইফেন হলো এইটা মানে মিডলে, আর আন্ডার স্কোর হলো এইটা। তো দেখা যাচ্ছে হাইফেন বা আন্ডার স্কোর আপনি যেটা নেন কাজ করে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন পিএইচপি, ঠিক আছে, এগুলো খুব সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তো ওইগুলাতে মানে সব থেকে ভালো হবে কি আপনি আন্ডার স্কোর দিয়ে যদি ইউজ করেন ওইগুলাতে, কারণ অনেক সময় মানে ওইটা খুব একটা ভালো একটা কোডিং বলে না। দেখা যাচ্ছে যদি এটা পিএইচপির ক্ষেত্রে, তাই আমি এটা জানায় রাখলাম আর কি। বাট সিএসএস এগুলাতে কাজ করে, আন্ডার স্কোর দিয়ে লিখে রাখা ভালো। তো যাই হোক, আমি একটা দিলাম আপাতত। তো ড্রপ ডাউন কন্টেন্ট, ড্রপ ডাউন কন্টেন্ট, হ্যাঁ ড্রপ ডাউন কন্টেন্ট আমি একটা ক্লাস নেব। হ্যাঁ, তো আমি ইউনিট ইউজ করে ক্লাস নিয়ে নিলাম। তো আমি ডিফটা এখন আমি নিচে নামাই দিই। দেন এর মধ্যে আমি একটা ট্যাগ আছে এ। দেন এর মধ্যে আমি নিব কি, আমি কে যখন করবে, ওখানে হোভার করবে, তখন এখানে আমি চাচ্ছি কি টি শার্ট নামে একটা থাকবে। হ্যাঁ, তো হ্যাঁ আমার কিন্তু টি শার্ট এটা চলে আসছে। আর ইমেট দিয়ে লিখছি, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? সবাই তো ইমেট জানার কথা। আচ্ছা, কারো কি? হ্যাঁ দেখেন, ঠিক আছে। আর আমি ইমেট ইউজ করে লিখছি, কারণ হইলো কি যে আমাকে তো এখন আপাতত মনে হয় সবাই জানেন, ঠিক আছে? আপনি যে ট্যাগ নিবেন সে ট্যাগ লিখে লিখতে পারেন। ক্লাস নিলে তো ডট দিয়ে শুরু করতে, এটা সবই জানেন। তো যাই হোক, তো আমি একটা কাজ করি, এইখানে আমি চাচ্ছি কি আমি চাচ্ছি কি তিনটা সাব মেনু বা ড্রপ ডাউন মেনু থাকবে আমার। তো আমি সিম্পলি কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। তো এখানে আমি আচ্ছা, এখানে আমি ডামি লিঙ্ক দিয়ে দিই, দুই জায়গায় আমি ডামি লিঙ্ক দিয়ে, সব জায়গায় আমি ডামি লিঙ্ক দিয়ে দিই এখানে আপাতত। থাকুক। তো হ্যাঁ, এর মধ্যে ক্লাস নিয়ে যদি আমি আবার আরেকটা মেনু করতে, আচ্ছা থাক, আগে এইটাই বুঝে নেন।
তো এখানে আমি টি শার্ট থাকলো, এইখানে থাকলো আমার সে বুকস, আচ্ছা সে বুকস, আর নিচে থাকলো সে আমি আরেকটা ইয়া দিতে পারি সে টি শার্ট, বুকস, আর আরো কিছু লাইক মার্চেন্ডিস বা এরকম কোনো কিছু দেওয়া যেতে পারে, সে পিডিএফ বা কোনো কিছু আমি আপাতত একটা দিলাম, ঠিক আছে। তো হ্যাঁ, টি শার্ট, বুকস, পিডিএফ, তো যাই হোক এই তিনটা থাকলো। আর হ্যাঁ, তো ডিভ নিছি, এইটাকে নিছি, তো হ্যাঁ ব্লক লেভেল ইন্ডিভিজুয়াল আমি একটু চেক করি। তো আমার কিন্তু হ্যাঁ, এই যে নিচে কিন্তু পরপর চলে আসছে এটা, তো আমাদেরকে এগুলো এখন ঠিক করা লাগবে। তো আমি ডিরেক্ট ইয়াতে চলে যাই। এইটুকু তো হলো কি, মানে এইটুকু তো আপনার সবারই বুঝার কথা, যে আমি জাস্ট এইখানে একটা ক্লাস দিয়ে নিলাম যাতে আমার যদি লাগে তখন আমি এটা ইউজ করব। দেন এর মধ্যে এই শপ এটা কিন্তু ছিল, মানে এই শপটা আগে থেকে ছিল। মেন কথা আমি বলি, আমি নতুন করছি হলো কি, নতুন করছি হলো এতটুকু, এগুলো কিন্তু আগেই ছিল। জাস্ট এখানে আমি একটা কিন্তু ক্লাস দিয়ে নিছি। দেন এর মধ্যে আমি হলো নিচে এই একটা ডিভ নিয়ে এই নতুন ড্রপ ডাউন কন্টেন্ট নামে একটা ক্লাস নিয়েছি, কন্টেন্ট নামে। দেন এর মধ্যে আবার যে কয়টা আমি সাবমেনু রাখবো সে কয়টা এখানে নিয়ে নিব। হ্যাঁ, তো হ্যাঁ, তো আমি এটা হয়েছে, তো আমি ক্লাসে চলে যাই। সেইখানে আমি ক্লাস ধরি, আমি ক্লাসটা কপি করে নিয়ে আসি। আমি ফার্স্টে ড্রপ ডাউন কন্টেন্টটা নিয়ে নিই। আমার যদি পরে দেখাচ্ছে ড্রপ ডাউন লাগে, উপরে এটা লাগে, তখন আমি এটা ইউজ করব। তো ড্রপ ডাউন কন্টেন্ট, কার্লি ব্রেস, দেন এর মধ্যে আমি চাচ্ছি কি যে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড আমি আপাতত একটা দিয়ে দিই ব্লু। আচ্ছা, ওটা ব্লুতে প্রচুর ইয়া হয়ে যাচ্ছে, আমি সে টমেটোই দিয়ে দিই, ঠিক আছে। টমেটোতে তো বোঝা যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, তো ড্রপ ডাউন কন্টেন্ট আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিছি। আর আর কি দেওয়া যাইতে পারে, আচ্ছা আচ্ছা, এখানে পরে যদি যা কিছু লাগবে তা আমি দিয়ে দেবো। আর এরপর আমি যেটা নিব সেটা হলো ড্রপ ডাউন কন্টেন্ট, আমি কপি করে নিই। আমার ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে আমি কি জানিছিলাম, আচ্ছা দুইটাই হয়ে গেছে। আমি ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে এখানে কি ছিল, এই অ্যাঙ্কর ট্যাগ ছিল। তো ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ থাকবে, দেন হলো কার্লি ব্রেস, ওই ওই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি চাচ্ছি কি যে এইটা আমার এটা সোজা সোজা আসুক, এই মানে এইরকম ভাবে আসুক না। হ্যাঁ, তো এটা করার জন্য আমাকে ডিসপ্লে প্রপার্টি কি দেওয়া লাগবে কেউ? হ্যাঁ ব্লক হ্যাঁ, তো আমরা এখানে ডিসপ্লে দিয়ে দিব হলো কি ব্লক, ব্লক লাইন, ব্লক ব্লক লেভেল এলিমেন্ট। তো এখন কিন্তু দেখেন সব কিন্তু হ্যাঁ, তো এখন কিন্তু সব কিন্তু এই যে সমান সমান চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমাদের হইলো এটা অটো পেয়ে মানে এমনি পেয়ে যাচ্ছে, কিন্তু আমি তো এরকম চাচ্ছি না যে থাকো, কেউ যখন এখন হোভার করবে চাচ্ছি তখন সেটা পায়। তো যাই হোক, ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে আমি হোভার দিছি। আচ্ছা, এখানে হোভার ইউএল হোভার ড্রপ ডাউন কন্টেন্ট এ। আচ্ছা, তো এইখানে আমি এটার কালার, আচ্ছা এটা কালার, আমি কালারটা এখানে তো মানে ঠিকই আছে, ব্ল্যাক আছে। আচ্ছা, কালার আপাতত থাক, কালার চেঞ্জ করবো না। হ্যাঁ, তো এইটাই আমি আবার কপি করে নিই। হ্যাঁ, কেউ কিছু বলছেন? কালার হোয়াইট দিয়ে দেখতে পাবেন। কালার, হ্যাঁ হোয়াইট দিয়ে দেওয়া যায়। আমি এমনি দিলাম যে কালার যেহেতু বোঝা যাচ্ছে, আমি মনে করছি বোঝা যদি না যায় ওই কারণে। আপনি যখন বললেন, না আপনি যখন বললেন আপনার জন্য দিয়ে দিই। হ্যাঁ, তো আমি সাদা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন কিন্তু সাদা হয়ে আছে এটা। তো আমি এটা কপি করি, মেবি ড্রপ ডাউন কন্টেন্ট এ, দেন এইখানে আমি হোভার চাচ্ছি। সে আমি কেউ যখন এটাতে হোভার করবে তখন এটার ব্যাকগ্রাউন্ড হবে, সেটা তখন এটার ব্যাকগ্রাউন্ড হবে সে হ্যাশ ফোন। আচ্ছা, কথা কার হচ্ছে, আমি মিউট করে দিচ্ছি। তারপরে আপনারা একটু কাইন্ডলি মিউট করে রাখেন, আমি বারবার মিউট করে দিচ্ছি, আবার আনমিউট করে। আচ্ছা, যাই হোক, তো ড্রপ ডাউন কন্টেন্ট আমি এখানে হলো, এটা হলো সাদারে একটা, এখানে বিভিন্ন রকম আছে, F1 আছে। আমি যদি তারপর F3 মেবি একটা আছে, আমি একটু চেক করি এগুলা। হ্যাঁ,
এই যে F3 ও আছে, তারপরে F7 ও আছে, ঠিক আছে। এরকম অনেকগুলো আছে যেগুলো আপনাদের আমার মনে থাকে, ঠিক মানে যেগুলো দেখা যাচ্ছে বেশি প্র্যাকটিস করা হয় ওগুলা মনে থাকে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে প্র্যাকটিস বলতে কি লাগে অনেক সময়, তো ওগুলো দেখা যাচ্ছে মনে থাকে, তো আপনাদেরও দেখা যাচ্ছে ঠিক প্র্যাকটিস আছে। করতে করতে মনে থাকবে। হ্যাঁ বলেন। কেউ যখন এটা হোভার করবে তখন এটা কালার এরকম হয়ে যাবে, কিন্তু কালার ইয়ে হয়ে গেলে কিন্তু কালার আমাদের 1 এই 2 3 দেন, কালারটা বোঝা যাবে না। হ্যাঁ বলেন। কালারটা 1 2 3 দেন। 1 2 3 দিবেন। হ্যাঁ, ওয়ান কালার টু থ্রি না, ওয়ান এটা টু না, থ্রি ব্যাকগ্রাউন্ড না, কালারটা মানে ফন্ট আচ্ছা কালার। আচ্ছা, কালার 1 2 3 হ্যাশ দিই নাই, হ্যাশ 1 2 3। হুম, এটা কি ব্ল্যাক কালার? হুম, পুরোপুরি ব্ল্যাক না, আচ্ছা যাই হোক, কালারটা এখানে আমি পাল্টান। একটা ইয়া এক্সট্রা দিছি। আমার ব্ল্যাক এর মধ্যে যেটা ভালো লাগে সেটা হলো 373737টা ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক আমি এখানে কালার, হ্যাঁ কালার ব্ল্যাকই রাখি আমি। হ্যাঁ যাই হোক, তো এটা ঠিক আছে আমাদের। এটা একটু নেভি ব্লু টাইপের। তো এইখানে আর কিছু দেওয়া যায় কি, ড্রপ ডাউন কন্টেন্ট দিছি, ড্রপ ডাউন কন্টেন্ট হোভার দিছি। আচ্ছা আরেকটা জিনিস দেওয়া যেতে পারে যে আহ, এইখানে আমি একটা মেবি কোথাও ভুল করছি কি, ওয়েট একটু চেক করি। ড্রপ ডাউন কন্টেন্ট এর মধ্যে আমি দিয়েছি কি ডিসপ্লে ব্লক। আচ্ছা হ্যাঁ, তো এখানে একটা কাজ করা লাগবে যে আমি চাচ্ছি কি আমার যে ড্রপ ডাউনে যে এখন কিন্তু আমাদের ক্লাসটা লাগবে, কারণ আমি এইখানে হোভার করলে আমি জিনিসটা আনতে চাচ্ছি, হ্যাঁ। তো আমার এখন জিনিসটা এটা লাগবে। তো ড্রপ ডাউন আমি এইটা নিব, তাই এখন কিন্তু মেইন ক্লাসটাকে এইটাকে যে ওভার করবে, হ্যাঁ। তো আমি এইখানে আমি চাচ্ছি কি ড্রপ ডাউন কি কেউ যখন হোভার করবে, ড্রপ ডাউন কেউ যখন হোভার করবে তখন ড্রপ ডাউন কন্টেন্টের সে ড্রপ, এই যে ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে যা থাকবে সেইগুলোর হইলো ডিসপ্লে ইনলাইন। না ডিসপ্লে ইনলাইন হবে না, এখানে ডিসপ্লে ব্লক হয়ে যাবে। হ্যাঁ একটু চেক করি। আচ্ছা, তো এটা দিলাম হইলো এটা কারণে এটা কিসের জন্য দিলাম, কারণ এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইয়া চলে আসার কথা। আচ্ছা যাই হোক, এটা আমি আপাতত কমেন্ট আউট করছি, এটা পরে দেখালে বুঝতে পারেন, কারণ এখন এই জিনিসটা ভিজিবল না আছে। যাই হোক, তো এইখানে আমি একটু চেক করি। হ্যাঁ, এখানে আমি চাচ্ছি কি এটার মধ্যে কেউ যখন হোভার করবে, একটু ওয়েট, সো শপের মধ্যে যখন কেউ হোভার করবে 3-4 হাজার। এই জিনিসগুলো আমি মেলা আগে করছি, একটু চেক করা দরকার আমাকে। আমি ড্রপ ডাউনের মধ্যে এখানে কাজ তো ঠিক নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাই তো বলি। তো এইখানে আমাকে একটা কাজ করা লাগবে যে এইখানে ড্রপ ডাউন কন্টেন্ট, হ্যাঁ। হাই রে ভাই, আপনি আজ কতদিন ধরে বললাছি ভাই একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ হলে কাইন্ডলি মিউট করে রাখবেন। তো যাই হোক, তো এইখানে দেখেন আমি কি করছিলাম যে আমার তো এইখানে যখন হোভার করবে তখন এই জিনিসটা দেখানোর কথা। তো তো আমাকে এই জন্য কি করতে হবে যে এইখানে যে ড্রপ ডাউন কন্টেন্ট গুলো আছে, এই ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে আমি চাচ্ছি কি যে ড্রপ ডাউন, আচ্ছা এইখানে হবে না, সে ড্রপ ডাউন আচ্ছা ওয়েট, ড্রপ ডাউন কন্টেন্ট আমি একটু চেক করে দেখি। সে ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে আমি ডিসপ্লে নান করে দিব, ডিসপ্লে নান করে দিব যাতে এটা আমার দেখা না যায়। হ্যাঁ আমার কিন্তু এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো ডিসপ্লে নান আর হ্যাঁ, তো এখন আমি কি চাচ্ছি কি যে এখানে ডিসপ্লে নান, হ্যাঁ। তো ঠিক আছে, তো এখন আমি এইটাতে যদি ইয়া করি তাহলে কিন্তু দেখাবে না, কারণ এটা কিন্তু আছে, কিন্তু আমি এটা ডিসপ্লে নান করে দিয়ে রাখছি। তো তখন আমি করছিলাম কি যেখানে ডিসপ্লে ব্লক দিছিলাম। তো এখন দেখ আমি এটা আবার নতুন করে করে দেখাই। আমি এখানে ড্রপ ডাউন ক্লাসটা নিই, ড্রপ ডাউন মানে আমি এই যে এলআই এর যে ক্লাসটা নিছি মেইন ক্লাসটা, হ্যাঁ মানে আমার শপে যখন কেউ হোভার করবে, আর শপের ক্লাস কোনটা, ড্রপ ডাউন। মানে এই ড্রপ শপে যখন কেউ হোভার করবে তখন আমি এখানে ড্রপ ডাউনের উপর কেউ যখন হোভার করবে তখন আমার এই ড্রপ ডাউনের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, এইখানে 3টা কন্টেন্ট আছে আমার, তো আমি এই তখন এই ভিতরে আমার ক্লাসটা নিতে হবে। সে ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে এইটা এই ক্লাস হবে না, সরি, এই ড্রপ ডাউন হোভার, দেন এইখানে ডট ড্রপ ডাউন কন্টেন্ট হবে, দেন ড্রপ ডাউন কন্টেন্ট, দেন এখানে কার্লি ব্রেস,
কাল ইমেজ, দেন এইখানে আমি যদি ডিসপ্লে আচ্ছা ভিজিবল করে দেখি তো কি হয়। ডিসপ্লে ভিজিবল কি, আচ্ছা যাই হোক ভিজিবল নামে কোনো ইয়ে আছে এখানে, সাজেস্ট তো করলো না, আমার মনে নাই আছে, যাই হোক তো আমি ডিসপ্লে ব্লকই দিই। এখন আমি একটু চেক করি, হ্যাঁ এখন কিন্তু পাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু যেটা একটু সরে সরে যাচ্ছে। হ্যাঁ তো এটা হচ্ছে কিসের জন্য, আমি একটু ওয়েট, এটা একটু চেক করি। তো উইথ এই এবং হাইট ঠিক করে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওয়েট, তো এইটুকু কি আপাতত বুঝতে পারছেন সবাই যে এতটুকু করছি? হ্যাঁ ভাই। আচ্ছা হ্যাঁ, এগুলো আমি অনেক আগে করছি, তো তো যাই হোক আমি প্যাডিং ঠিক আছে আমাদের প্যাডিং, হ্যাঁ তো আমি একটা কাজ করি এখানে, আচ্ছা এখানে মেবি আমাদের পজিশন ইউজ করতে হবে কোথাও, সে ড্র, আচ্ছা এখানে আমি দেখি পজিশন অ্যাবসলিউট ইউজ করি, দেখি পজিশন অ্যাবসলিউট ইউজ করি। তো হ্যাঁ এখন কিন্তু আমাদের যে এরকম নড়ে যাচ্ছিল না, এখন কিন্তু এটা আমাদের দেখা যাচ্ছে না। হ্যাঁ তো এই যে এখন কিন্তু আমাদের মোটামুটি সব একদম পারফেক্ট কাজ করছে। তো দেখেন এইটার যে উইড আছে, ঠিক আছে, আপনার তো এখন ইচ্ছা হতে পারে এটার আপনি উইড বাড়াবেন বা কমাবেন, হইতে পারে না, তখন আপনি এখানে একটা ইয়ে নিতে পারেন যে এইখানে সিম্পলি যে ড্রপ ডাউন কন্টেন্টের এখানে এখানে সে উইড, আচ্ছা এখানে মিন উইড দেওয়া যায়, সে মিনিমাম উইড আমি চাচ্ছি কি, আমি যদি 75 পিক্সেল দিই, চেক করি, দেখেন এটা এটা কাজ করতেছে, আমি তো বুঝতে পারছি। মিনিট 75 পিক্সেল আমি ক্লাসের মধ্যে তো লিখছি। আচ্ছা আমি যদি 105 দিই, একটু চেক করি, হ্যাঁ কাজ করছে, বা কাজ তো করছে না, একটু দেখি তো, হ্যাঁ কাজ করছে, আমি একটু বেশি বড় দিয়ে দেখলাম, তো এই যে এখন দেখেন কিন্তু একটা কাজ করছে। তো এইটাতে আপনি হলো উইডটা আপনি এখান থেকে এভাবে মেনটেন করতে পারেন, যদি দেখেন যে ড্রপ ডাউন কন্টেন্টের আপনি কোনো হইলো ইয়া মেনে করতে। এখন এখন যদি আপনাকে বলি যে আচ্ছা, তো আমি এর মধ্যে অনেক ওয়েবসাইট আছে না, দেখাচ্ছে এর ভিতরে ঢুকলেও দেখাচ্ছে এইখানে আবার একটা সাব মেনু হয় না এরকম। হ্যাঁ তো এখন যদি আপনাকে বলি ওইটা করতে, আপনারা পারবেন না ইজিলি, ইজিলি পারবেন। এখন কিন্তু যে কয়টা খালি এইটুকু বুঝতে পারলে হলো, আমি ফুল জিনিসটা একটু রিভিউ করে দিচ্ছি, তাহলে তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ যদি আরেকটা সাবমেরিন করতে হয় তাহলে যেমন ধরেন যদি বুকে করতে যাই তাহলে বুকের ওই এর ভিতরে আবার ডিপ নিব। হ্যাঁ, এই ডিপ দেওয়ার আগে কিন্তু আপনাকে ক্লাস নেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ক্লাস নেওয়া লাগবে, কারণ আপনি আলাদা কোনো কিছু করতে পারেন। তো যাই হোক আমি দেখাই, এইখানে আমি সিম্পলি যে আমরা যে ন্যাববারের মতো করে নিই ওইভাবে নিছি, ইউএল এল আই এ এইভাবে নিছি আমি। হ্যাঁ তো এইভাবে নেওয়ার পর আমার ন্যাববারের যে ইয়াটা ওইটা নিয়ে নিছি। দেন এক্সট্রা কি করছি, আমি যেইখানে ড্রপ ডাউন মেনু করব, আমি সুন্দর করে আমি যদি এখানে কিটা দেখায়, আচ্ছা কাটা লাগবে না, আমি সেইটা আমি জাস্ট ইন্টার দিয়ে এটা নামাই নিছি, এই সফটওয়্যারটা নামাই দিছি। দেন এইটা যাতে একটু সুন্দর লাগে আর কি, এই কারণে। তো এটা আমি চাইলে এখানেও রেখে দিতে পারতাম। তো যাই হোক, তো তার ভিতরে আমি একটা ডিভ নিছি, তো ডিভের মধ্যে আমি আরেকটা ক্লাস নিছি। আর তার আগে আপনি যেইটাতে আপনি ড্রপ ডাউন মেনু করতে চান বা সাব মেনু করতে চান, সেইটাতে আপনি সেই লিস্টটাতে একটা ক্লাস দিয়ে নিবেন। তাহলে হবে কি, ওই আপনি তো দেখাচ্ছে এইটাতে হোভার করা লাগবে, মানে মেইন যে আপনার লিস্টের মধ্যে যেটা আছে, ধরেন অ্যাবাউট আছে, তখন আপনি লিস্ট অ্যাবাউট যেখানে আছে ওই লিস্টের মধ্যে আপনাকে ক্লাস দেওয়া লাগবে। হ্যাঁ তো ক্লাস দিলেন, দেন ওর মধ্যে যে ডিভ নিবেন ওইটার একটা ক্লাস নিবেন, ঠিক আছে। তাহলে হবে কি যে দুইটা আলাদা আলাদা ক্লাস হয়ে গেল, তখন ওই ডিভের নিচে ইন্টার দিয়ে তখন ওর ভিতরে আপনি এই আপনার যে কয়টা সাব মেনু লাগবে ওইভাবে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এইভাবে দিয়ে দিবেন। আর অ্যাঙ্কর ট্যাগ থাকলে আপনার হলো মাউস পয়েন্টার মানে দেওয়া লাগে না, কার্সর দেওয়া লাগে না, এটা অটোমেটিক লিঙ্ক ইয়া হিসেবে কাজ করে যে এইখানে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা কিন্তু লিঙ্ক হিসেবে কাজ করছে। এই যে পাশে কিন্তু আমি যদি রিলোড দিই, আচ্ছা রিলোড দিলেও এখন হ্যাশ ছিল, তখন মনে হয় হ্যাশ ছিল না। আচ্ছা যাই হোক, তো এটাই, তো এইরকমই এইরকম। হ্যাঁ তো এটা আমি উইড এত বড় রাখতে চাচ্ছি না, আমি জাস্ট এটা আমি 75, তখন 75 দিছিলাম না, আজকে আমি 75 না দিয়ে আমি যদি এখানে 60 দিই কিরকম লাগবে। আচ্ছা 60, আচ্ছা এতখানি, হ্যাঁ তা আমি এখানে 60 না দিয়ে আর একটু কমাই দেখি, সে আমি 40 দিই কেমন লাগবে এটা। আচ্ছা যাই হোক এর নিচে হ্যাঁ আচ্ছা মোটামুটি। আমি একটা কাজ করি, এই আমার কালার কালার হয়ে যাচ্ছে হ্যাঁ কি বলেন, নিচের যে হোভার যেটা করছেন সবটা হ্যাঁ পার হয়ে যাচ্ছে, যেটা ওই সাবমেনু। এটার হ্যাঁ হ্যাঁ, এটার ওভাবে অনেকটা পার উইড হয়ে যাচ্ছে। কমায় বাড়াবেন, ওটা কমাবেন বাড়াবেন, আবার এরকমই থাকে। কারণ এই একদম যদি আমি ইয়া করে দিই না, মানে একটু একটু বেশি ইয়া রাখতে পারেন, বা এই যে এইখানে আপনি প্যাডিং দিয়ে একটু ইয়া করে নিতে পারেন, বুঝলেন। হুম হুম হুম। আচ্ছা তো আমি এখানে ফন্টটা চেঞ্জ, আচ্ছা ফন্টটা চেঞ্জ, আমি একটু কালার দেখি, একটু কালারের কিছু করি আমি।
আমি এটার কালার এটা রাখবো না, আমি ব্লু রাখবো। আচ্ছা আচ্ছা, ব্লু ব্লু কাজ করলো না। আচ্ছা এখানে সরি, আমি এটা হবে না, কি ছিল ফার্স্টে, এটা হোভার এফেক্ট ছিল। হ্যাঁ হোভার এফেক্ট ছিল। আমার কালার হবে ডিসপ্লে কন্টেন্ট, সব আমরা এইটা আছে না, টমেটো আছে হলো কন্টেন্টে আছে। আর এটার ব্যাকগ্রাউন্ড আছে হলো এইখানে। এখানে আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো আমাদের এইটা হয়ে গেছে। আর আমি চাচ্ছি কি, এটাতে যখন কেউ হোভার করে তখন এটার কাজ যদি সাদা হয়ে যায়, ঠিক আছে, আমি একটু চেক করে দেখছি জাস্ট কালারের জন্য আর কি। আমি এখানে দেখি কোনো কালার, আমি এই হোয়াইটটা না এটা, আচ্ছা। আর এইখানে আমি কালারটা সে ড্রপ ডাউন কন্টেন্ট এ, আচ্ছা ড্রপ ডাউন কন্টেন্ট ইউএলএলআই হেভার ব্যাকগ্রাউন্ড যখন হবে তখন এটা কালার হয়ে যাবে সে হ্যাশ এফ এফ এফ। একটু চেক করি, দেখছি। হ্যাঁ এখন কিন্তু এটা ভালো লাগছে মোটামুটি। হ্যাঁ, তো এইটারও আমি, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস আমি দিতে পারি। ওয়েট, আচ্ছা এই হোভারটা আচ্ছা হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস দিতে পারি। আমি একটা উইডটা একটু বাড়াই, তাহলে আরো একটু বুঝতে পারবেন জিনিসটা। সেইখানে আমি উইড কততে, মিন হাইট কোথায় দিছি আমি, ডিসপ্লে ইউএলএলআই, এই তো মিনিট 4। আচ্ছা এখানে আমি 4 পিক্সেল দিছি নাকি মিনিট, আচ্ছা 4 পিক্সেল। আমি এখানে সে আমি 80 পিক্সেল দিই। হ্যাঁ একটু চেক করি, আমি একটু বেশি দিলাম যে তাহলে বুঝতে পারছি এখানে কাজ করছে নাকি। 800 পিক্সেল, আচ্ছা কাজ তো করে। 120 পিক্সেল যদি রাখি, হ্যাঁ তো এখন একটু বুঝতে পারবেন এই জিনিসটা ক্লিয়ার। তো আমি এইখানে আমি কালারগুলা, এইখানেও আমি কালারগুলা এই কালার দেওয়া যেতে পারে, বা এখানে আমি এই কালারটা দিয়ে দিতে পারি, এই কালারটা দিয়ে দিতে পারি। আর ড্রপ ডাউন এটা কিসে দিলাম, আচ্ছা হ্যাঁ, তো এখানে আর এখানে ব্যাকগ্রাউন্ড চেক করছি সব। আচ্ছা এটা থেকে বোঝা যাবে। আচ্ছা হ্যাঁ, তো আমি এখানে এই কালারটা কপি করি। আর ড্রপ ডাউন কন্টেন্টে যখন কেউ হোভার করবে তখন ওটা কালার হয়ে যাবে। আচ্ছা ব্ল্যাক, আচ্ছা ভুলেও গেলাম। আচ্ছা থাক, ওটা পরে মনে পড়লে আমি দেখি বলবো নি। তো এইখানে আমি আরেকটা কাজ করতে পারি, সেই ড্রপ ডাউন কন্টেন্ট পজিশন অ্যাবসলিউট। আর সেইখানে আমি ড্রপ ডাউন কন্টেন্টে আমি বক্স শ্যাডোর কথা বলছিলাম না, তো আমি এখানে জাস্ট বক্স শ্যাডো যদি নিই, আমি বক্স শ্যাডো আমি চাচ্ছি কি যে টপে, মানে এটা ক্লকওয়াইজ চলে। বক্স শ্যাডো তো সবাই করছেন। আচ্ছা তো বক্স শ্যাডো আমি এখানে টপে আমি 0 পিক্সেল রাখছি, আর সে রাইটে, আচ্ছা টপে আমি সে 0 দিলেও আচ্ছা 0 দিলেও আমি রাইটে চাচ্ছি কি 8 পিক্সেল থাকুক, বটমে চাচ্ছি কি 16 পিক্সেল থাকুক, আর বামে থাকুক 0 পিক্সেল রাখি। আর এখানে আমরা একটা RGB ভ্যালু দিতে পারি, একটু চেক করে আমি এখানে সে আমি একটু এখান থেকে চেঞ্জ করি। আমি এখানে RGB A নিব। হ্যাঁ সে RGB A এখান থেকে আমি এইটা নিই, একটু দেখি এটা দিয়ে কেমন লাগে। আমি এখানে RGB A ভ্যালুটা নিয়ে নিলাম। তো এইখানে যে 1.0 আছে আমি একটু চেক করে দেখি। আচ্ছা আমার শ্যাডোটা কত ক্লিয়ার হচ্ছে না, আমি একটু এইটা একটু দেখি। তো পেস্ট করে দিই। আচ্ছা তো আমি এখন চেক করি। হ্যাঁ তো এখন আমার শ্যাডোটা যদিও বেশি মনে হচ্ছে, তো আমি এইখানে একটা কাজ করতে পারি। আচ্ছা তো যাই হোক, এখানে আমি 1.0 না দিয়েছি, আমি এখানে যদি 0.4 দিই, এইটার এইটা এটা কিসের ভ্যালু, মানে এই যে এটা দিলাম এটা কিসের ভ্যালু, কার মনে আছে দেখি। এটা এটা কিসের ভ্যালু দেখি, কে বলতে পারেন? অপাসিটি।
আচ্ছা, এটা ইকবাল ভাই ঠিক আছে। তো এটা হলো অপাসিটির ভ্যালু, এগুলো তো আমি সবই করাইছি। তো যাই হোক, আমি দেখি এখন। তো যে এখন দেখেন আমাদের কিন্তু ইয়ে আছে, ঠিক আছে, এখন কিন্তু আমাদের ইয়াটা কিন্তু ভালো কি বলে, ড্রপ ডাউন মেনুটা কিন্তু ভালো লাগছে। তো এইটুকু কি সবাই ক্লিয়ার? ভাই হ্যাঁ বলেন। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে তো পারছেন, এই যে বক্স শ্যাডো করার কারণে কিন্তু জিনিসটা আর ইয়াটা ড্রপ ডাউন মেনুটা কিন্তু আমাদের আরো সুন্দর লাগছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এখানে যে ড্রপ ডাউন মেনুতে যে করলেন, মানে এখানে যে এটার ভিতরে যে আরেকটা ফাইল আছে সেটা তো বোঝা যাচ্ছে না। তো সেটার জন্য যদি আমরা একটা অন্য কোনো মানে ক্যারেক্টার ইউজ করি সেক্ষেত্রে কেমন হবে? না একটা মানে separate প্রতীক? না, ওটা হয় কি যে মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে এখানে ড্রপ ডাউন মেনু আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, তো এইখানে দেখবেন অনেক ওয়েবসাইটে থাকে কি একটা অ্যারো চিহ্নের মতো থাকে থাকে না? হ্যাঁ, আমি ওটাই বলতেছি। হ্যাঁ, তো এখানে একটা এন্টিটি ক্যারেক্টার ইউজ করতে পারেন, সিম্বল ইউজ করতে পারেন, আবার ফন্ট অসমা ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনি একটা ছোট একটা অ্যারো থাকে, ওটার জন্য কি করবেন, এন্টিটি ক্যারেক্টার বা সিম্বল ইউজ করতে পারেন পাশে, ঠিক আছে। তো ওইভাবে আপনারা ইজিলি করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, তো আমাদের এখানে কিন্তু ডামি লিঙ্ক করা আছে। ভালো কথা, আমি এইটাই মনে পড়ছিল না আমার, যে কি ভুলে গেছিলাম আমি, ঠিক আছে। যাই হোক, মনে পড়ছে, ভালো হয়েছে। তো আহ, এইখানে দেখেন আমি যেটা ক্লিক করব, ঠিক আছে, এমনি হয় কি আপনার ধরেন কোনো এই যে এখানে যখন আমি ড্রপ ডাউন মেনুটা করলাম, হোভার করলাম, তখন কিন্তু ড্রপ ডাউন মেনু চলে আসে। তো অনেকে আছে কি যে এইটাতে শুধু ক্লিক করে, হ্যাঁ, মানে এই দেখা যাচ্ছে এইটাতে হলো ডিরেক্ট মানে ক্লিক করে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যদি আপনি এইটাতে ক্লিকের কোনো ফাংশন না রাখতে চান, ঠিক আছে, তখন আপনি কি করবেন? তো তখন আপনি সিম্পলি, আমি দেখাই, এইখানে যে ইয়া আছে কি বলে, এই কোথায়, এই যে এইখানে যে ডামি লিংক আছে, ঠিক আছে, এই ডামি লিংকে কি করবেন, এখানে লিখবেন হইলো কি, আহ, হ্যাঁ কি, হ্যাঁ বলেন কি বলছিলেন? হ্যাঁ, আল ইমরান ভাই কিছু বলছিলেন? আচ্ছা, তো জাভা স্ক্রিপ্ট এখানে লিখতে হবে, জাভা স্ক্রিপ্ট, তারপরে সুডো ক্লাস বা ক্লোন, যাই হোক, সুডো ক্লাস চলে আসে বারবার, সুডো ক্লাস হলো ডাবল। তো যাই হোক, তো জাভা স্ক্রিপ্ট দেন এখানে লিখবেন কি ভয়েড, ভয়েড লেখার পর দেন প্যারেনথেসিস, দেন এর ভিতরে লিখবেন হইলো কি 0, হ্যাঁ। তো এইটা যদি লেখেন তাহলে হবে কি যে অনেক সময় এইখানে অনেকে ডিরেক্ট এখানে ক্লিক দেয়, হ্যাঁ। তো এটা কি হবে, এই যে ক্লিক দিলে কিন্তু এই লিঙ্কটার কাজ করবে না, মানে মানে লিঙ্ক, মানে এই ইয়াগুলো আসবে, মানে কোনো কোনো ওয়েবসাইট গুলোতে থাকে কি যে অনেক কাছে শপে মানে ডিরেক্ট ক্লিক দেয়, ঠিক আছে, শপে ক্লিক দিলে তো তখন হোভার করার টাইমেই দেখায়, কিন্তু ততক্ষণে কিন্তু সব পেজে ঢুকে যায়। আবার অনেক ওয়েবসাইটে দেখা যাচ্ছে সব পেজ থাকে না, ধরেন ওদের সব পেজ না, মানে সব পেজ বলতে কি কোনো পেজ থাকবে না, মানে আপনি যেটার উপর ড্রপ ডাউন করবেন, কিন্তু ওই ড্রপ ডাউনের নিচের মেনুগুলোর অপশন থাকবে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে কিছু থাকবে না। আপনি ওটার ভিতরে যে দেখা যায় যা কিছু নিতে পারেন, যেমন আপনি অনেক, এই যেমন লগ ইন আছে, তো আমি চাচ্ছি কি যে লগ ইনে ক্লিক করলে কেউ লগ ইন ফাংশনে যাবে না, বরঞ্চ লগ ইনে আসলে ওকে দেখাবে যে তুমি কিসের থেকে লগ ইন করতে চাও, ফেসবুক থেকে, ইয়াহু থেকে, ইনস্টাগ্রাম থেকে, টুইটার থেকে, যেখান থেকে লগ ইন করতে চাও, এই অপশনটা চাচ্ছি। মানে কিছু কিছু ওয়েবসাইটে থাকে মানে ডিরেক্ট দেখা যাচ্ছে ক্লিকেবল লিঙ্ক, ঠিক আছে, মানে আপনি ওখানে ক্লিক দিয়ে কোথাও একটা যাইতে পারেন, আবার কিছু কিছু ওয়েবসাইটে ওখানে অপশন দেয় যে আপনি ওখান থেকে কোথায় যেতে চান। তো ওই রকম যদি আপনি এটার ইয়াটা নান করে রাখতে চান, মানে কোনো লিঙ্ক যদি এখানে না ইয়া করাতে চান, তাহলে এই কোডটা লিখে দিবেন, জাভাস্ক্রিপ্ট ক্লোন ভয়েড দেন প্যারেনথেসিস 0। বুঝতে পারছেন? এবার এই এইচরেফ এর মধ্যে, মানে হাইপার রেফারেন্সের মধ্যে। এটা কি সবাই ক্লিয়ার? ভাইয়া আগে যেটা আপনার ওই শপটা ছিল, হ্যাঁ তাহলে ওই শপে ক্লিক করলেও তো লিংকে নিয়ে যেত। হ্যাঁ, আগে যেটা ছিল এটা তো আমার মানে তখন তো আমার কোনো কিছু সেট করা ছিল না, মানে অনেক, আমি বলতে যাচ্ছি কি যে কিছু কিছু ওয়েবসাইটে থাকে মানে ওই নামে পেজও থাকে, প্লাস হলো ড্রপ ডাউন মেনুর নামেও আলাদা অপশন থাকে। আবার কিছু কিছু জায়গায় থাকে দেখা যাচ্ছে আপনার ওই নামটা আছে কিন্তু নামের ভিতরে ড্রপ ডাউন অপশন গুলো আছে কিন্তু ওই নামের মধ্যে কোনো কিছু নাই, ঠিক আছে। তো ওই রকম হলে তখন এটা ইউজ করবেন।
বুঝতে জি পারছেন? জি ভাই, আপনার ওরকম ওয়েবসাইট করা লাগতে পারে না, ধরেন এখানে জি লগইন ভাই আছে, বুঝতে পারছি। এখানে ধরেন আমি কি রাখছি যে ডিরেক্ট আমি ওয়েবসাইটে লগইন হ্যাঁ করতে যাচ্ছি, অবশ্যই। তখন এখানে লগইনে ক্লিক করে আপনি দেখাচ্ছে ওইখানে ইউজার পাসওয়ার্ড দিলেন, এইটা হলো একটা, এখানে আমি লগইন পেজে গেলাম, বুঝতে পারছেন? আর এইরকম হইতে পারে যে এই লগইনের জি মধ্যে ভাই, এখন কয়েক রকমের অপশন আছে, যে আপনি বিভিন্ন সোশ্যাল ইয়া থেকে, যেমন ফেসবুক থেকে, টুইটার থেকে, জিমেইল থেকে লগইন করার অপশন রাখতে, তখন তো দেখাচ্ছে এই লগইন আপনার রেখে লাভ নাই, আসছে তখন দেখাচ্ছে আপনি ওইটা রাখতে চাচ্ছেন শুধু, মানে যে অপশন গুলো আছে, তখন সিম্পলি এটা ভয়েড, এটা জিরো করে দিবেন, তাহলে হবে কি এটার ক্লিকেবল লিংক থাকবে না, মানে এটার ভিতরে মানে আর কোনো অন্য কোথাও নিয়ে যাবে না, বা এটাতে কোনো কিছু সেট না করা থাকলেও ইয়া করবে না, এটা জাস্ট এইরকমই থাকবে, কিন্তু আমার ড্রপ ডাউন মেনু গুলো কিন্তু ঠিকই থাকবে। সে একটা ইমেজ দিয়েছে আমি, আচ্ছা ডাউনলোড পিক, সে ডাউনলোড পিকের মধ্যে আমি এইটা নিই নাকি, হ্যাঁ এটাই নিই, এই পিকচারটা আমার খুবই সুন্দর লাগে, ঠিক আছে, কপি, আচ্ছা তো হ্যাঁ index.html, আচ্ছা কপি তো এখানে হবে না, আমাকে ফোল্ডারে নেওয়া না লাগবে, উনি ইমেজ, হ্যাঁ তো এখানে আমি পেস্ট করে দিই, নাম দিয়ে দিই আমি ইমেজ। আপনাদের কি সবার কি কমপ্লিট? হ্যালো, আচ্ছা আমি যে কপি, আচ্ছা থাক আপনি দেখেন, দেখি দেখি করেন, আমি এখানে ইমেলটা নিয়ে নিই এখানে, আচ্ছা আমি এখানে নতুন একটা ট্যাব ওপেন করে করতে পারি, স্পিল্ট রাইট, হ্যাঁ আমি এই কাজ করি, আপনারা দেখেন এই কোডটা, টগল ওয়ান ট্যাপ করে দিই, আচ্ছা এইটা টগল ওয়ান ট্যাপ করছি, এটা টগল ওয়ান ট্যাপ করে আপনারা করেন, আমি ইমেজ ফোল্ডারটা নিয়ে আসছি তখন দেখি, so এইখানে আমি একটা ক্লাস নিছি, ডট 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 ফিল্টার্ড, ফিল্টারেড ফিল্টার্ড নামে একটা ক্লাস নিতে পারি আমি, ফিল্টার্ড ইমেজ আমি যদি, আচ্ছা ফিল্ড এখানে আমি এইটা আমি, হ্যাঁ এখন 100% মানে হয়ে গেছে, আমি যদি এখানে 10% দিই, দেখেন আরো ইয়ে হয়ে যাবে, যে একদম কিন্তু ইয়ে হয়ে গেছে, এটা হলো ব্রাইটনেস, অনেক ফিল্টারিং এর ক্ষেত্রে দেখাচ্ছে লাগতে পারে, বা যদি কোনো, তো আমি ওটাই দেখছি যে এটা হলো ফিল্টার প্রপার্টি, আরো কিছু আছে, গ্রেস্কেল দেখালাম, অপাসিটি, সেপিয়া, সেপিয়া, আচ্ছা সেপিয়া মেবি কাজ করে নাই, সেপিয়া 100% দিয়েছে, এখানে না এখানে হবে 100%, এটা কিন্তু সেপিয়া হয়ে গেল, তো এইটাই স্যাচুরেটটা দেখানো যায়, আমি এইখানে এটা কেটে দিই, স্যাচুরেট যদি আমি 50% দিই, তো যেটা কিন্তু স্যাচুরেশন, এটা হলো স্যাচুরেশনের কাজ করবে, ঠিক আছে, তো এইগুলো একটু চেক করবেন ফিল্টার প্রপার্টি গুলা, আরো কিছু আছে নাকি, আচ্ছা আর আরো কিছু ভাবে মনে হয় দেওয়া, আমি দেওয়া যাবে একটু দেখি, তো এটা মেবি দশমিক ভাবে দেওয়া যায়, আমি 2.5 দিয়ে যদি একটু দেখি, আচ্ছা হ্যাঁ, তো এটা এরকম, আমি যদি 0.5 দিই, এটা এইভাবে দেওয়া যায়, যাই হোক, হ্যাঁ তো এইভাবে দিয়ে দিয়ে চেক করবেন যে আপনার দেখবেন ইনস্টাগ্রামে যদিও এক্সপ্রেস, তারপর হলো রিয়্যাক্ট, আরো কি কি ইউজ করে, যাই হোক ইনস্টাগ্রামের ওইদিকে না যাই, ওইখানকার ফিল্টারেও, তো এটা হলো ফিল্টার রিলেটেড কোনো কিছু যদি করতে হয়, তখন আপনি ফিল্টার প্রপার্টি নিতে পারেন, আচ্ছা তো আরো কিছু কি দেখানো যায়, আচ্ছা আর আরেকটা, এই যে ক্যামেরাতে আগে আমরা ছবি দেখতাম, কি ছবি, আচ্ছা একটা মানে ইনভার্ট কটাই ইউজ করছি, আর অন্যগুলা কখনো ইউজ করা হয় নাই, হু রোটেট, সব একটা চেক করে দিয়েছে, ইনভার্ট, আমি ইনভার্ট যদি আমি 70% রাখি, 70%, হ্যাঁ তো ইনভার্ট যদি আমি 70% রাখি, যেটা নেগেটিভের মতো একটা কাজ করবে, ঠিক আছে, তো এইটাই মোটামুটি ফিল্টার প্রপার্টি, আর ফিল্টার প্রপার্টি কি আর কিছু আছে, ব্রাইটনেস দেখাইছি, স্যাচুরেট দেখাইলাম এখন, তারপরে গ্রে স্কেল, সিপি, এগুলো স্যাচুরেশন, আচ্ছা ফিল্টার প্রপার্টির মধ্যে কার কিছু নাই,
তো আরেকটা জিনিস বলা যায়, এটা আপনি জেনে রাখেন, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হলো কি, এই বলি আমি এটা কমেন্ট আউট করে লিখে দিই, ওটা মনে হয় ভালো হয়। হ্যাঁ, আচ্ছা কমেন্ট আউট করে আমি লিখে দিছি আমি এখানে, সেখানে ফায়ারফক্স, ঠিক আছে, এগুলা জেনে রাখেন। ফায়ারফক্স, সাফারি, আর কি কি আছে, ক্রোম, ক্রোম, অপেরা আছে, মানে পপুলার যেগুলো ব্রাউজার বলা যায়। আর ইন্টারনেট এক্সপ্লোরটা ধরতে হবে, কারণ এটা সব কিছুতে থাকে, ঠিক আছে? তো এক্সপ্লোরার, তো এখন যেটা আমি করব সেটার নাম হইলো ওটাকে, এগুলোকে বলা হয় ব্রাউজার প্রিফিক্স। হ্যাঁ, ব্রাউজার প্রিফিক্স, ঠিক আছে? তো ব্রাউজার প্রিফিক্স আমি এটা পুরোটা কমেন্ট আউট করে দিই, কন্ট্রোল কে সি। হ্যাঁ, তো ব্রাউজার প্রিফিক্স আমি একটু দেখাই এখানে। ট্রান্সফর্মস রোটেট, আমি নিজে সেটা চেক করছি, এটা রোটেট 45 ডিগ্রি। একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমি রোটেট 45 ডিগ্রি দিলাম, জানেন? আর এখন যে প্রিফিক্স গুলা লিখবো এগুলোকে বলা হয় কি, ভেন্ডর প্রিফিক্স। হ্যাঁ, আমি এখানেও কমেন্ট করে লিখে দিছি ভেন্ডর প্রিফিক্স। এগুলো আমি বলতেছি যে এটা জাস্ট জেনে রাখার জন্য আপনাদের। এগুলা কি মানে বলবো, মানে মানে আপনাদের যদি ইচ্ছা থাকে এগুলোর ব্যাপারে আগ্রহ, তাই আমি বলছি, মানে যদি না থাকে তাহলে না বলেন, বলবো না। জানা থাকলে তো সমস্যা নাই। আচ্ছা, মানে জানা থাকে। আপনাদেরকে ওটাই যে যদি জেনে রাখেন, জেনে রাখতে তো সমস্যা নাই, দেখা যাচ্ছে। তো যাই হোক, সো এই যে এগুলার কিন্তু অনেকের নাম বলতে পারবে না যে এগুলার আসলে নাম কি, যদিও এর নাম মনে রাখাটা কোনো ফ্যাক্ট না, যা অনেক কিছু যে মনে রাখতে এটা হবে। বললেন যে প্লাগইন, কি একটা প্লাগইন জানি ইনস্টল করলে তো নি কাজ করে, আপনার নাকি দেওয়া হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, কোন আচ্ছা। প্লাগইন ভাইয়া? তো হ্যাঁ, আমি বলছি ওইটা, দাঁড়ান আমি আগে দেখাইনি। তো এইটার নাম হলো কি, যে ব্রাউজার প্রিফিক্সেস। ব্রাউজার প্রিফিক্সেস এর মধ্যে ব্রাউজার হলো এইগুলা, আর যে প্রিফিক্স যে দেখাবো, যে প্রিফিক্স গুলো এখন দেখো, জাস্ট কিছু এক্সাম্পল দিই। মোজিলার জন্য ইউজ হয় এই রকম এমও জেড, এটা। হ্যাঁ, আর সাফারির জন্য ইউজ হয়, এটা হবে না, আমি ওটা দিচ্ছি। মোজিলার জন্য ইউজ হয় এইটা, আমি ইন্টারপ্রেস করি। আর সাফারির জন্য ইউজ হয় এটা, ওয়েব কিট। হ্যাঁ, সাফারির জন্য হয় এইটা, ক্রোমের জন্য কিন্তু ওয়েব কিট, মানে দুইটারই মানে। আচ্ছা, এখানে বারবার কন্ট্রোল জেড, হ্যাঁ, আমি ইন্টারপ্রেস করতেছি, চলে আসছে। তবে এইটা কপি করে বসাই, তো ক্রোমে এই দুইটাই একই, মানে এই এক ওয়েব কিট দেওয়া থাকলে আপনার ক্রোমেও সাপোর্ট করবে ব্রাউজারে, প্লাস সাফারিতেও সাপোর্ট করবে, ঠিক আছে? আর অপেরার জন্য ওইখানে কি আছে, অপেরার জন্য এটা মনে হয় অপেরা, ওটার অপেরা না? হ্যাঁ, এটা অপেরা। তো এই অপেরার জন্য দেওয়া লাগে হইলো কি, হাইফেন ও হাইফেন, ঠিক আছে, এতটুকু। দেন এইখানে আপনার ট্রান্সফর্ম বা যা যা আপনার প্রপার্টি নেওয়ার দরকার সেগুলো হলো কি আপনার এখানে বসাই দিতে পারেন। তো হ্যাঁ, তো আমি এখানে কি করি, নাহলে আবার ইয়ে হয়ে যাবে। অনেক পুরাতন ইয়া থাকে যে যারা ইন্টারনেট ইউজ করে, তো ওই ক্ষেত্রে এখানে ইমেজ ইউজ করতে হবে। হ্যাঁ, তো এটাই। তো এখানে মোজ হইলো কি, আমাদের হইলো ফায়ারফক্সের জন্য, ওয়েব কিট হইলো কি আমি সাফারিতেও সাপোর্ট করে, ক্রোমেও সাপোর্ট করে। হ্যাঁ, এগুলো হলো সবগুলোতে দেওয়া লাগবে না, যে কিছু কিছু যে আপনি অ্যানিমেশন বা কোনো কিছু ট্রান্সফর্ম, কিছু কিছু প্রপার্টি আছে যেগুলোতে লাগতে পারে, কারণ অনেক ব্রাউজারে ওগুলো সাপোর্ট করে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা ইউজ করা লাগে। তো এই ওয়েব কিটে আমি হইলো সাফারিতেও পাবো, ক্রোমেও পাবো। আর অপেরাতে আমি হইলো এই সিম্পল এই ও দিলেই হয়ে, মানে অপেরাতে পেয়ে যাবো। আর এটা এটা মাস্ট দেওয়া লাগে কিসের জন্য, যে মানে এমনি ডিফল্ট যে আমাদের তো ইন্টারনেট এক্সপ্লোরার থাকে, তো ওইটাতে যাতে সবসময় সাপোর্ট করে, ওই কারণে হলো এইটা। তো এতে এতটুকুই। কি ফিল্টারেড ইমেজ দেখলাম, মানে ফিল্টারেড ইমেজ ইমেজ, ফিল্টার। হ্যাঁ, ফিল্টার প্রপার্টিজ দেখলাম, ঠিক আছে? এটা ফিল্টারেড আমি ক্লাস নিছি জাস্ট একটা।
ফিল্টার জাস্ট একটা ক্লাস নিছি আর আমরা ফিল্টার প্রপার্টি দেখলাম। এখানে ফিল্টার প্রপার্টি আরেকটা দেওয়া যেতে পারে, সেখানে ফিল্টার আমি এখানে ব্লার দিতে পারি। হ্যাঁ, আমি যদি ব্লার দিই, টি আচ্ছা আছে, টি আছে, টিটা কাটতে আচ্ছা, হবে। এখানে যদি আমি ব্লার দিই, এবার হবে। আচ্ছা ব্লার দেওয়ার সিস্টেমটা আমি এটা রোটেটটা আমি কেটে দিই, এটা এতটুকু। আচ্ছা এটা ব্লার কি এটা দেয় নাকি কি? আচ্ছা যাই হোক, ব্লারে ওটা কি জানি দিতে হয় আমার মেলা, ব্লারে এখানে কি জানি কত পার্সেন্ট দিতে হয়। আচ্ছা এটা কি পার্সেন্টেজ ওয়াইজ দিতে হয় নাকি? আচ্ছা দেখি তো, আমি একটু পিক্সেল ওয়াইজ দেখি তো। 70 বা আমি 700 পিক্সেল, আমি চেক করছি এটা কিভাবে দেয় নাকি। এটা হঠাৎ করে মনে পড়লো ব্লার ফাংশন মতো। হ্যাঁ আচ্ছা পিক্সেল ওয়াইজ দিয়ে দেখি এত হচ্ছে। আমি যদি 100 পিক্সেল দিই, আচ্ছা কিন্তু আমার তো পুরো ইমেজটা ইয়ে হয়ে যাচ্ছে। এটা মেবি আমি চেক করে দেখি। আচ্ছা হ্যাঁ 1 পিক্সেল। একটু তো এইভাবে হলে বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আসলে কোনটাতে কতখানি ব্লার নেয়। আমি যদি এখানে 0 দেখি পয়েন্ট এটা নেয় নাকি 0.2 পিক্সেল, এভাবে কি নেয়? মেবি 0.8, হ্যাঁ এভাবে নেয়। ঠিক আছে, তো এইভাবে আপনি ব্লার ইয়া করে দেখতে পারেন যে আসলে কত। আমি এখানে যদি, হ্যাঁ এভাবে দেখতে পারেন। আর পুরা যদি আমি 1 নিই, সে যদি আমি কোনো পিক্সেল টিক্সেল না নিয়ে যদি 1 নিই, দেখি কাজ করে কিনা। আচ্ছা না, আমি যদি 1 পিক্সেল দিই, 1 পিক্সেল বলতেছে, হ্যাঁ চেক করি, হ্যাঁ কাজ করছে এইভাবে। তো যাই হোক, আমরা ফিল্টার প্রপার্টি দেখলাম, ড্রপ ডাউন দেখলাম, আর এইগুলো চিনলাম যে কোনগুলো হলো ভিন্ডোর ব্রাউজার প্রিফিক্স গুলা চিনলাম, যে প্রিফিক্স গুলা, এই প্রিফিক্স গুলা কখন কাজে লাগে আমি বলি। তো ধরেন আপনি কোনো স্পেশাল প্রপার্টি ইউজ করছেন, বা এমন কোনো প্রপার্টি ইউজ করছেন, বা নতুন একটা প্রপার্টি, যে কোনো অনেক প্রপার্টি আছে যেগুলো হইলো কি মানে নরমাল গুলা বাদে, যেমন মার্জিন প্যাডিং বা ফ্ল্যাট, মানে বিভিন্ন নরমাল গুলা সম্ভবত সবগুলো ব্রাউজারে সাপোর্ট করে, ঠিক আছে। বাট কিছু কিছু থাকে যেমন ট্রান্সফর্ম, মানে এই যে যেরকম অ্যানিমেশনের ক্ষেত্রে হোক, বা ট্রান্সফর্ম, ট্রানজিশন, তারপরে রোটেট, এই জিনিসগুলো আপনারা একটু চেক করে নেবেন। আমি মনে হয় অনেকদিন আগে একটা ওয়েবসাইটের লিংক দিছিলাম যে কোনগুলো কোনগুলো অ্যাভেলেবল কি কি ব্রাউজারে। জাস্ট ওইখানে ওইটা সার্চ দিলে কিন্তু নিচে দেখাই দিত যে এইগুলা এই ব্রাউজারগুলোতে সাপোর্ট করে। অনেক আগে দিছিলাম, আপনারা নোট করে রাখছিলেন কিনা জানি না। আমি বলছিলাম যে এইসব ওয়েবসাইট গুলো আপনারা বুকমার্ক করে রাখেন, কাজে লাগবে। তো ওই ওয়েবসাইট গুলোতে হয় কি, আপনি যখন দিবেন তখন কিন্তু দেখাই দেয় যে আচ্ছা এই জিনিসটা এই ব্রাউজারে সাপোর্ট হচ্ছে। তো ওই রকম কোনো কিছু দেওয়ার সময় একটু চেক করে নিতে পারেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনি দিচ্ছেন এইখানে ঠিক, আপনার কাজ হচ্ছে ঠিক, কিন্তু দেখা যাচ্ছে পাচ্ছে না যে ব্রাউজারের জন্য যে পাচ্ছে না, এটা কিন্তু তখন হবে না। তো এই কারণে কিছু কিছু দেখা যায় অনেক ক্লায়েন্ট বিভিন্ন কাজ দিতে পারে, ওইখানে অনেক কিছু থাকতে পারে প্রপার্টি, দেখা যাচ্ছে ওই প্রপার্টি গুলো সাপোর্ট করে না, তখন দেখা যাচ্ছে এগুলো লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা তো আমি আজকে অ্যানিমেশনের একটু দেখানো যেতে পারে। আচ্ছা সে আচ্ছা, তো অনেক সময় হয় না যে আমরা টাইটেল গুলা নিই সার্ভিসেস বা যে কোনো একটা, আচ্ছা আমি একটা দেখাই। সে আমি এখানে একটা ডিভ নিলাম, বা ডিভ না ক্লাস নিই, সে আমি বর্ডার নামে একটা ক্লাস নিই। হ্যাঁ বর্ডার নামে একটা ক্লাস নিই, দেন ওইটার মধ্যে আমি এই, আচ্ছা হ্যাঁ, তো আমি বর্ডার নামে একটা ক্লাস নিই। সো এইখানে আমি এইখানে দিই, ঠিক আছে। সো এখানে আমি বর্ডার নামে ক্লাসটা নিলাম, দেন বর্ডার নামে ক্লাস নিয়ে আমি চাচ্ছি কি এটা উইড আমি 40% দিলাম, উইড দিলাম 40%, আর হাইট দিলাম 5 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার সে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, আমি কি দিয়ে দিই যেটা হাতের কাছে। তো হ্যাঁ আমি একটু চেক করি। হ্যাঁ, তো এই যে দেখেন এইরকম করে আপনারা ওই যে অনেক ইয়ে আছে না, যে দেখা যাচ্ছে বিভিন্ন সার্ভিস সেকশন বা অ্যাবাউট আস সেকশন, বা আপনারা কোর্সেস, তো এরকম ব্লগ, এরকম বিভিন্ন দেখাচ্ছে নিচে সার্ভিস আসে না, বা টিম মেম্বারদের নিচে কিন্তু একটা দাগ থাকে, ঠিক আছে। তো ওই দাগটা আপনারা এইভাবে কিন্তু নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এইভাবে নিয়ে আপনি সিলেক্ট করে দিবেন 40 পিক্সেল বা 10 পিক্সেল। যে আমি এই একটা, আমি আচ্ছা উদাহরণ দিয়ে দেখাই। সে আমি এখানে একটা এইচ অন নিলাম,
each one নিয়ে লিখে লিখলাম যে our services, সাপোজ আমি এই নামে একটা নিলাম, কিন্তু হ্যাঁ, তো এটা হবে কি আমার এখানে যেটা আমি বর্ডার ধরে নিছি, তো আমি একটা কাজ করব, এটা আমি এখানে রাখি, আমার তো each one এখানে কোথাও বসাইনি, তো আমি এখানে উপরে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এইখানে এই যে দেন আওয়ার সার্ভিসেস, আমি এটা যদি টেক্সট অ্যালাইন সেন্টার করে আমি সিম্পলি এইচ ওয়ানটাকে ধরবো, এইচ ওয়ান টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার, ঠিক আছে। আর এখানে আমি সে জাস্ট এটাকে সেন্টার নিবে, জাস্ট আমি কথাটা একটু চেক করে দেখি তো, না এটা নিবে না আমি। আচ্ছা, তো এটা আমি একটা কাজ করব, সে মার্জিন লেফট আমার এখানে যত লাগে 500 পিক্সেল, একটু চেক করি 500 পিক্সেল। আমি এটা আমি মার্জিন টপ, আমি সে মার্জিন টপ হালকা একটু মার্জিন টপ দিব, সে মার্জিন, মানে দুইটা জি হয়ে গেছে। হ্যাঁ মার্জিন, ওই লাইনটাকে কোনোভাবে সেন্টার কমান্ড কি দেওয়া যায়? কোনটা এটাকে? হ্যাঁ, এই অ্যালাইন আইটেমস দিয়ে কি আমি দেখি কাজ করে নাকি, আমি চেক করি অ্যালাইন আইটেমস। মানে আমি চাচ্ছিলাম হচ্ছে ধরেন যে আমার একটা বক্স তৈরি, ওই বক্সটাকে আমি পুরোপুরি সেন্টারে বসাবো। হ্যাঁ এটাও ওটা, তো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা করা যায়। তো আমি এখানে, আচ্ছা এটার প্রপার্টি নাম জানি কি, অ্যালাইন আইটেম সেন্টার দিলে তো ওর আইটেমের মধ্যে যতগুলা থাকবে ওইগুলা সেন্টারে আসবে। হ্যাঁ একটা আছে অ্যালাইন কন্টেন্ট, হ্যাঁ, আচ্ছা অ্যালাইন কন্টেন্ট, ওইটাও হ্যাঁ কাজ করে না, কাজ করে না। অ্যালাইন কাজ আইটেম, করে না। কন্টেন্ট না অ্যালাইন, ওটা কন্টেন্ট অ্যালাইন। ডিসপ্লে ব্লক করলে মেবি কাজ করবে। আচ্ছা যাই হোক, আমি এইখানে আরেকটা করা যায়, সেটা হলো উইড হাইট যদি আমার সেম থাকে, মার্জিন অটো দিয়ে দিলে মিডিলে চলে আসে। হ্যাঁ, আমি একটু চেক করে দেখাচ্ছি, এখানে তো আমি 40% দিছি, আচ্ছা সে আমি ওটাই দিয়ে রাখি আপাতত 500 পিক্সেল। আমি একটু এখান থেকে এটা ঠিক করি, এটা একেবারে কোনটা দিয়ে জানি নিয়ে আসে আমার প্রপার্টির, তো এখন মনে দেখা যাচ্ছে সময় মনে পড়ে না। আচ্ছা আমি সে বর্ডার দিয়ে দিই, একটু চেক করি, আমি এটা ঠিক করব যে এইরকম থাকবে, আমার এইরকম থাকবে না, এটা ওইভাবে ভাল লাগবে না। আমি এটা উইডটা আমি 40 পিক্সেল, এটা আমি পিক্সেলে দিব, সে আমি এটা 300 পিক্সেল, হ্যাঁ 300 পিক্সেল। আমি এইটা এবার হলো আমি আনবো, হ্যাঁ না আমাকে আরো একটু কমাইতে হবে, আমি এখান থেকে আমি এখানে 250 পিক্সেল, না তাও বড় হয়ে যায়, সে আমি 180 পিক্সেল, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তো আমি এখন যদি এইটাকে এই জায়গায় নিই, তো আমি চাচ্ছি এটা একদম আরো একটু ছোট হবে, সে 180 না, সে 150 পিক্সেল, হ্যাঁ বা আরো একটু কমাই 40, হ্যাঁ তো এইরকম দেওয়া যেতে পারে 145 পিক্সেল। আর আমি এইখানে মার্জিন লেফট রাখলাম, আর মার্জিন টপ আমি এখানে একটু বাড়াবো, হ্যাঁ একটু বাড়াবো। তো হ্যাঁ, তো আমি এটা এখন যদি পুরোটা কপি করে নিই, এখানে আমি সিম্পলি বসাই দিই, তো এইরকম করে অনেক কিন্তু ইয়া থাকে, হেডলাইন থাকে। তো আপনারা কিন্তু এইভাবে করে দিতে পারেন, হ্যাঁ এখানে 5 পিক্সেল বা বর্ডার যতটুকু নেন, ঠিক আছে। তো এভাবে করে নিতে পারেন, বিভিন্ন ইয়া আছে। আবার একটা ডিভ নিয়ে ওটার হইলো, আচ্ছা আমি এই জনকে যদি এই যে যেমন এটা ব্লক লেভেল এলিমেন্ট, কিন্তু এখানে টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম, আমি দেখি এখানে টেক্সট লাইন সেন্টার, এখানে ব্লক লেভেল এলিমেন্টে অ্যালাইন আইটেমস সেন্টার কাজ করবে না। আচ্ছা যাই হোক, তো আমি এটা বাদ দিই, জাস্ট চেক করলাম, কন্ট্রোল কি সি, হ্যাঁ তো টেক্সট লাইন সেন্টার, এখানে আমি একটা দিতে পারি সে বর্ডার 2 পিক্সেল সলিড সে চেক করি, হ্যাঁ তো আমাদের বর্ডার হয়েছে। তো এইখানে আমি দেখি বর্ডার, আমি বর্ডার উইথ হচ্ছে কি আমি সেই 600 পিক্সেল, ওরে ওরে বাবা, ও না না আমি বর্ডার উইথ, সরি হাইট হ্যাঁ
আমি একটু চেক করি। হ্যাঁ, তো 10 আমাদের 10 10 এত দিয়ে হ্যাঁ, 10 15 দিয়ে দেখো। এখানে আমি কিভাবে মানে আমি একটি স্টাইল কত রকম ভাবে করা যায় আমি ওটাই দেখাচ্ছি। তো H1 এ যখন কেউ হোভার করবে, ঠিক আছে, যখন কেউ H1 এ যখন কেউ হোভার করবে তখন এটার ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে সে এইটা হবে, আর কালার হবে হোয়াইট। সে হ্যাশ এফ আমি একটু চেক করি। হ্যাঁ, তো এই যে এইরকম ভাবে বিভিন্ন স্টাইলের করতে পারেন। আচ্ছা, এখানে বর্ডার আছে, আমি চাচ্ছি কি যখন কেউ এইটাতে হোভার করবে তখন এটার সে বর্ডার স্টাইল নান। হ্যাঁ, তো এই যে দেখেন এমনি। আচ্ছা, এইটাতে এটা পুরাটা বর্ডার হয়ে আছে, তো এখানে মেবি কোনো কিছু হচ্ছে। আচ্ছা, ও মানে ওইখানে পরে তো বর্ডারটা নান হয়ে দেন এই কালারটা শুধু পাচ্ছে, তার কারণে এই যে বর্ডারের কারণে এর নিচে একটু স্পেস পেয়ে আছে, ঠিক আছে। তো আমি একটা কাজ করতে পারি, এখানে আওয়ার সার্ভিস হয়ে গেছে কেন, সার্ভিসেস হ্যাঁ, তো আমি একটু চেক করি। হ্যাঁ, তো এখানে এই যে এটার হইলো যখন বর্ডারটা চলে যাচ্ছে তখন এটা ইয়া হয়ে যাচ্ছে। তো আমি এটার একটা হাইট উইথ দিয়ে দিলে মনে হয় ভালো হয়। জাস্ট একটা হাইট উইথ দিয়ে দিই। সে হাইট দিলে তো মানে টেক্সটের হাইট হয়ে যাবে। ক্লাস নিলে ভালো হতো। আচ্ছা, আমি দিয়ে দেখেছি হাইট 20 পিক্সেল নিলে তো মনে হয় টেক্সটের কি আর ধরবে না। ঠিক আছে, যাই হোক, এটা আমি কিসে দিলাম, H1 এ দিলাম, তাই তো বর্ডার এই হচ্ছে। আমি হাইট যদি 50 পিক্সেল দিই বর্ডার ধরবে, তাই তো। আচ্ছা, যাই হোক, আমি এটা হাইট না দিই। তো হ্যাঁ, তো এখানে আমি আরেকটা কাজ করতে, আচ্ছা ক্লাস ধরে করলে আমার মানে ভালো হতো। আচ্ছা, যাই হোক, একটু এখানে একটা ক্লাসই নিয়ে নিই। সেখানে আমি ডট টেস্ট নামে একটা ক্লাস নিতে পারি। টেস্ট নামে একটা ক্লাস এইটা দিয়ে দিলাম। দেন এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। তো এই টেস্টের আমি একটা এখন হাইট দিয়ে দেব। সে ডট টেস্ট কার্লি ব্রেস, সে উইথ, সে আমি উইথ চাচ্ছি 600 পিক্সেল, হাইট 600 পিক্সেল। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এইখানে আমরা বর্ডারটা দিই, বর্ডার করি। এই বর্ডারটা আমি এখানে আমি বর্ডার এই কালার রাখবো। আমি চাচ্ছি ওয়েট, আমি চাচ্ছি হ্যাশ 333 এই কালারটা রাখি। তো হ্যাঁ, আমাদের আচ্ছা 600 মেলা বড়, আমি হ্যাঁ থাক, তাও সমস্যা নাই। তো এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে এই চনটা আছে, তো আমি যদি আমি এটা 600 না দিই, আমি যদি 300 বা 300 করি, বা 300 না, আমি তাহলে ছোট রাখবো। সাপোজ আমি 100 রাখি, হাইট আমি 100 রাখি। তো হ্যাঁ, তো ছোট আছে, তো আমি এইটাই এখন আমি একটু মার্জিন লেফট দিয়ে দিই। আমি আসলে দেখাচ্ছি যে একটা কত রকমের ডিজাইন করা যায়। হ্যাঁ, তো মার্জিন লেফট আমি 400 পিক্সেল দিলাম। হ্যাঁ, তো আমাকে এখানে লেখাটা ছোট করতে হবে। ফন্ট এটা আমি আওয়ার সার্ভিস না দিয়ে আমি জাস্ট সে এখানে নামটা আমি চেঞ্জ করে দিই। আমি ওটা পরে দেখা যাচ্ছে ফন্ট সাইজ করে বা ইয়ে করে বাড়াইতে পারতাম, আমি যে সময় নষ্ট করতে চাচ্ছি না, যত তাড়াতাড়ি করা যায়। তো কোড, আমি এখানে কোড, আচ্ছা রিডোট দিই। হ্যাঁ, তো কোড আমি এইখানে, ঠিক আছে। তো ঠিক এই জন্য আমার এখন আর লাগছে না। আমি যখন এখানে এই জন করে আমি এই জনটা মুছে দিই, পরে লাগলে আমি ইউজ করবো। তো এটা টেক্সট অ্যালাইন সেন্টার আছে এখানে, ডট টেস্টের মধ্যে এই জন থাকলে ওটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে। আর এটার একটা বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক। হ্যাঁ, তো এটা একটু আমি, আচ্ছা এখানে আমি এখানে এই জনটা একটু প্যাডিং নিতে চাচ্ছি। আমি প্যাডিং 5 পিক্সেল যদি নিই,
5 বিন্দুতে এই দিক দিয়ে বড় হয়েছে, এখান থেকে দেখি। হ্যাঁ 5 পিক্সেল, আচ্ছা বেশি। আচ্ছা প্যাডিং আমি 15 পিক্সেল নিই। আচ্ছা তো প্যাডিং 15 পিক্সেল, এটা এখানে কিছু করে, এটা মেবি বাইরে থেকে প্যাডিং নিবে, হ্যাঁ। তো এখানে আমি আর একটা কাজ করতে পারতাম, মার্জিন টপ দিয়ে দিতে পারতাম, মার্জিন তো ভার্টিক্যাল লাইন বা আচ্ছা মার্জিন, তো মার্জিন টপ 5 পিক্সেল, এটা জাস্ট একটু মিডলে রাখতে যাচ্ছি। হ্যাঁ তো এইটাও আমি কপি করে নিই। এখানে আপনার সিম্পলি এর মধ্যে আপনার আইকন দিতে পারেন, ফন্ট সামার আইকন দিতে পারেন, ঠিক আছে। তো এটা আমি এখানে হবে, আচ্ছা মার্জিন টপ দিয়ে দিই। হ্যাঁ তো আমাদের এখন ঠিক আছে। তো এখন এটাতে যখন কেউ হোভার করবে, টেক্সটের মধ্যে যখন কেউ হোভার করবে তখন এর হইলো এইখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হ্যাশ কি কালার দিই, গ্রিন, ঠিক আছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা গ্রিন। আর যখন এটাতে আমি কেউ হোভার করবে তখন হলো এইটার বর্ডারটা নান হয়ে যাবে। বর্ডারে কিছু স্টাইল আছে, আমি বলছিলাম মেবি বর্ডার ডটেড আছে, ড্যাশেড আছে, যে আমি দেখাই কি হয়, যে ডটেডে কি হয়। আচ্ছা এটা হোভার করলে হয়, আচ্ছা এই যে ডটেডে যে হোভার করলে দেখেন যেরকম ডট ডট, আমি হোভারে দিয়ে রাখছি তো এই কারণে হোভারে দেখাচ্ছে, হোভার করলে যে ডটেড হয়ে যাচ্ছে। আমি যদি এখানে ড্যাশেড দিই, ঠিক আছে, ড্যাশেড দিই, এখানে যে দেখেন হোভার করলে যে এইরকম হয়ে যাচ্ছে। তো এগুলো হলো বর্ডার স্টাইল কিছু, হ্যাঁ। এগুলো দেখতে পারেন আপনার, এইরকম বর্ডার যদি লাগে আপনারা ইউজ করতে পারেন। তারপরে এখানে আমি বর্ডার এখানে স্টাইল ড্যাশে রাখতেছি, আমি এখানে নান রাখতে যাচ্ছি, আমি নান রাখি। হ্যাঁ তো এটা করলে এটা নেমে যাবে, কারণ এখানে ধরনে আচ্ছা এই কারণে ইয়াটা চলে যাচ্ছে, কারণ বর্ডারটা চলে যাচ্ছে। আমি আরেকটু করে আমি যখন কেউ হোভার করবে সেইখানে আমি বর্ডার রাইট কালার না এইভাবে দিব না, সে আমি এখানে কি দেওয়া দিতে পারে, আমি বর্ডার স্পেসিং দিই। হ্যাঁ হ্যালো হৃদয় ভাই, হ্যাঁ বলেন। নীলুফার জাহান। আচ্ছা এটার কাজটা জানি কি, বর্ডার স্পেসিং 5 পিক্সেল, কেউ যখন এটা হোভার করবে আচ্ছা থাক। তো এইটা আমি এটা একটু চাচ্ছিলাম কি যে আচ্ছা এটা একটা কাজ করি, আমি এটা চাচ্ছি কি যে এটা ট্রান্সফর্ম না ট্রান্সফর্ম রোটেট, সে রোটেট হবে 45 ডিগ্রি, সে 45 ডিগ্রি রোটেট হবে। আর এটা আমি ট্রানজিশন দিব হলো কি ট্রানজিশন আমি 0.8 সেকেন্ড, ঠিক আছে। ট্রানজিশন আমি 0.8 সেকেন্ড দিই, এটা আমার দরকার নাই, একটু চেক করি। হ্যাঁ আচ্ছা 45 ডিগ্রি না দেখছি আমি, এটা 35 ডিগ্রি যদি দিই, 35 ডিগ্রি। আচ্ছা লেখাটা এরকম হচ্ছে কেন, আচ্ছা যাই হোক। তো এইরকম বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন, হ্যাঁ। এই যে অনেক সময় আইকন এইরকম করে ঘুরবে, ঠিক আছে, বা আমি আমার কাছে কিছু আছে, তো মানে এটা আমি দেখালাম কিসের জন্য, দেখবেন এরকম অনেক অপশন থাকে, যে সার্ভিসেস অপশনে দেখবেন কি যে এইরকম আমার কাছে এরকম একটা ছিল, আমি দেখি ওটা যদি পাই আমি কোডের সাথে অ্যাটাচ করে দিবনি, মানে এই যে কোড যে আপনাদের এই ফাইলটা আছে এই ফাইলটার সাথে দিয়ে দিবনি যদি আমি আজকে পাই, ঠিক আছে। আর যদি হ্যাঁ যদি আমি আমার কাছে ছিল এরকম, তো হয় কি যে দেখবেন সার্ভিসেসে বিভিন্ন রকম থাকতে পারে, যেখানে ইমেজ থাকতে পারে 6টা ইমেজ বা 6টা ইমেজ বা 12টা ইমেজ, এরকম ভাবে 1টা 2টা 3টা 4টা করে সিরিয়ালে থাকতে পারে। মানে আমি যদি আর আবার দেখা যাচ্ছে এইরকম করে আইকনও থাকতে পারে, ভিতরে আইকন থাকতে পারে, ওই আইকনের পাশে কিন্তু বর্ডার থাকতে পারে এইরকম, হ্যাঁ। তো দেখা যাচ্ছে ওই আমি যদি এটা একটু স্টাইলটা একটু চেঞ্জ করি, সে আমি আমি এইখানে আমি ট্রান্সফর্ম রোটেটটা আমি এইখানে দিই, আমি হোভারে চাচ্ছি না,
আমি চাচ্ছি কি এইটা হোক, ঠিক আছে, কিন্তু আমার এই যে লেখাটা, হ্যাঁ আমার এটা কত, আচ্ছা এটা কি হোভার এখনো কাজ করছে? ওয়েট, একটু ওয়েট, টেস্ট হোভার আমি এখানে, আচ্ছা এইখানে ট্রান্সফার টেস্ট H1, আচ্ছা এটা আমি H1 এ দিচ্ছি, সরি এটা H1 হবে না, এইটা এইটা হবে এইখানে। হ্যাঁ, তো আর একটু ঘুরবো আমি, এটা যদি পুরা এখানে ক্লিক করি সে টেস্ট, দেন এইখানে আমি 35-এর জায়গায় এটা আমি ঘুরে দেখি, তো 47-45, হ্যাঁ তো এইখানে 45 ডিগ্রি দিলে আমার সেম হচ্ছে, আমি এখানে 45 ডিগ্রি রাখলাম, হ্যাঁ তো আমার এই লেখাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি টিয়াটা রাখতে যাচ্ছি না, আমার যে হোভারের ইফেক্টটা আমি রাখতে যাচ্ছি না। আচ্ছা ট্রান্সফর্ম রোটেট 45, আমি এই হোভারে এটা পুরোটা কেটে দিই, নিচের গুলা কাজ করছে, আমি এই যে নিচেই ওয়েব কিট গুলা কাজ করছে, যাই হোক, তো মানে ভিন্ডোর প্রিফিক্স, হ্যাঁ তো এটা হলো আমাদের ইয়ে আছে তো, হ্যাঁ আর এই লেখাটা আমি সে ট্রান্সফর্ম রোটেট এইটা আমি নিব, নিয়ে যে টেস্ট H1 আছে এইখানে আমি এটা দিব হইলো কি মাইনাস, তাহলে আমার লেখাটা কি হবে, সমান সমান চলে আসবে, এই যে দেখেন এখন কিন্তু ডিজাইনটা হয়েছে। তো এই সেম জিনিসটাই আমি এটা কপি করে নিই, মানে কেটে দিলে, হ্যাঁ তো এইটা আমি এখন যদি আমি এই সেম ইয়াটা আমি এটা কপি করি, কপি করে দেন এখানে যদি 2, মেবি কোথাও কন্ট্রোল জেড, কোথাও কি ভুল হয়েছে এখানে একটু চেক করতে হবে, আচ্ছা যাই হোক, তো বর্ডার আছে এখানে, বর্ডার ভিতর কিছু নাই, আমি এখানেই করছিল তো, আচ্ছা তো আমি এতটুকু কপি করে আমি সেইখানে 2, 3, কি ব্যাপার, নিচে নামাই দিই, আচ্ছা এইখানে একটা ট্যাব এক্সট্রা নিচ্ছি, আমি মনে করছি ছাড়া পড়ছে, যাই হোক, তো এটা আমি কপি করে এখন 2, এখানে 3, 4, 5, 6, হ্যাঁ আমি 6টা নিলাম, 6টা নেওয়ার পরে আমি সে আচ্ছা এটা একটা ডিজাইন হয়ে গেছে, দেখ সবগুলো কিন্তু নিচে নিচে চলে আসছে, হ্যাঁ তো এইটা করার জন্য এইটা এখন আমাকে করা লাগবে কি, যে আমি চাচ্ছি কি 6টা না আছে 1, 2, 3, আপাতত আমার 3টাই থাক, আচ্ছা এটা আমি পরে দেখছি, আমি এই পুরাটা আমি একটা সেকশনের মধ্যে যদি ঢোকাই, আমি কন্ট্রোল এক্স দেন ডট সেকশনের মধ্যে আমি এখানে যদি সার্ভিসেস নামে একটা, হ্যাঁ দেন এর মধ্যে আমি যদি সবগুলো পেস্ট করি, দেন আমাকে এখন এই সার্ভিসেস ক্লাসটা ধরতে হবে, আমি সার্ভিসেসটা সবার উপরে নিই, ডট সার্ভিসেস কার্লি ব্রেস, এইখানে আমি সে উইড দিয়ে দিলাম কত 100%, হ্যাঁ উইড দিয়ে দিলাম 100%, আর সেখানে হাইট আমি দিয়ে দিতে পারি 500 পিক্সেল, আপাতত দিয়ে রাখি, আর ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্যাকগ্রাউন্ড আমি কালারটা দিয়ে দিই, আচ্ছা তো একটু চেক করি, আচ্ছা আমার এতটুকু হয়েছে, আমি আগে 3টা ঠিক করে নি, দেন পরে হলো 6টা ঠিক করব, 1, 2, 3 চেক করি, হ্যাঁ তো এই যে আমার এখন এটা করা লাগবে কি, যে আমি এখানে আমি চাচ্ছি কি সবগুলো ভিতরে ভিতরে থাকুক, তো এই কারণে আমাকে সার্ভিস এখানে পজিশন রিলেটিভ দিয়ে দেওয়া লাগবে, পজিশন রিলেটিভ যদি দিই, আচ্ছা পজিশন রিলেটিভ, আর এখানে আমার প্রত্যেকটা হলো অ্যাবসলিউট দেওয়া লাগবে, পজিশন অ্যাবসলিউট, একটু চেক করি পজিশন অ্যাবসলিউট দিলে সবকিছু চলে গেল নাকি, একটু চেক করি, ওয়েট পজিশন অ্যাবসলিউট, আর এইখানে হবে কি, আচ্ছা আমার এটা সবগুলো কোথায় গেল একটু চেক করি, এইখানে তো আমি কোরিয়াটা নিচ্ছি, তাই তো পজিশন রিলেটিভ বা পজিশন অ্যাবসলিউট, আচ্ছা এইটা সব একটু চেক করি, এটা
সার্ভিসেস টেস্ট, আচ্ছা রোটেট হয়ে গেছে নাকি? আচ্ছা, ও এইখানে এইটা হলো পুরাটার এইটা উইড ধরে রাখছে আমার, তাই তো। আচ্ছা, টেস্ট উইড আমি কত দিয়েছিলাম? উইড আমি 100 পিক্সেল দিছিলাম। আচ্ছা, একটু ওয়েট, আমি এইটা একটু যদি এখানে এটাকে আমি, আচ্ছা না এটা উইড না, এটা এটা কিসে ধরছে আমি একটু চেক করি। এটা এইটা ধরছে কিসের এখানে? আচ্ছা বর্ডার, মেবি বর্ডার নাকি এটা, মার্জিন লেফট। আচ্ছা এখানে মার্জিন লেফট দিছে, আমি সরি, এটা আমি আনচেক করে দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, মার্জিন লেফট কই, এটা আমি উঠাই দিই আপাতত, এটা আমার লাগছে না। আচ্ছা এখন আমি চেক করি। হ্যাঁ, তো এখন আমার কিন্তু বাকিগুলা কই, বাকিগুলোর তো কোনো এইসব নেই। টেস্ট টেস্ট টেস্ট, বাকি উপরে ব্লক লেভেল এলিমেন্ট দেই নাই মেবি, নাকি কিসের জন্য নাকি? সার্ভিসেস টেস্ট, কোনো সমস্যাটা কি হচ্ছে? আচ্ছা একটু ওয়েট, এটা একটু ঠিক করে সার্ভিসেস আমি এখানে টেস্ট, এটা প্যাডিং না, সরি এটা হবে না। এটা বাকিগুলা কি এর ভিতরে চলে গেছে নাকি, আমি তো বুঝতে পারছি না। কোড কোড, তিনটাই একসাথে আছে মনে হয়, যে অ্যাবসলিউট হ্যাঁ পরে একসাথে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তিনটা একসাথে, আমি না আমি ওটা দেখছি না আমি। আচ্ছা এখানে বামে কি কোনো স্পেস নিচ্ছ, পজিশনটা আমি উঠাই দিই। ড্রপ ডাউন, ভাইরে ভাই এত মশা। আচ্ছা আমি এইটা ডিসপ্লে ইনলাইন লক করে দিই, ডিসপ্লে ফ্লোট করে দিতে পারতাম। আচ্ছা দেখি ইনলাইন, হ্যাঁ পাশাপাশি প্রত্যেকটার আমি চাচ্ছি কি মার্জিন রাইট, মার্জিন। ভাইয়া এটা বুঝলাম না, 3 বার কিভাবে নিলেন একটাই? এই যে এখানে কপি করে নিছি ইয়াগুলো, ক্লাস আমি ক্লাস নেম সেম রাখছি। আচ্ছা ক্লাস নেম সেম রাখছি, যার কারণে এই এখানে যদি আমি 6টা দিই, আচ্ছা এই দিকে সবগুলো সরে সরে গেছে। যাই হোক, আমি যদি এটা 6টা দিই, দেখেন এই যে আচ্ছা 6টা, এই যে 6টা পেয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছি। হ্যাঁ, তা আমি কন্ট্রোল জেড দিই। আচ্ছা এগুলো আমি একটু হ্যাঁ, তো ডি ডি ওই যে বক্স গুলো হচ্ছে সব মাঝখানে নিতে যাচ্ছিলাম যখন, ওইটা হ্যাঁ হচ্ছে আপনার জাস্টিফাই কন্টেন্ট দিয়ে হচ্ছে করতে। আচ্ছা কি জাস্টিফাই কন্টেন্ট ইউজ করবেন তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট, ওইখানে হচ্ছে ভ্যালু হবে হচ্ছে স্পেস অ্যারাউন্ড, দিলে হচ্ছে আপনার টোটালি মিডলে আসবে হ্যাঁ বক্স। হ্যাঁ ওটা তো জানি না, তখন হইলো ওই যে আমার ওই যে লাইনটাও কি সেই ক্ষেত্রে আসে মেবি? না আমি তখন হ্যাঁ আমি তখন চেক করছিলাম কি যে এইখানে একটা ইয়া পাচ্ছিল, আমি মার্জিন লেফট দিয়ে রাখছিলাম তো, কিন্তু হ্যাঁ এটা আমি হ্যাঁ, রোটেট করে নিচ্ছি, কোনটা এই দিকে পাচ্ছিল, তো ওইটা আমি খুঁজছিলাম যে ওটা দিয়ে আচ্ছা ওটা আচ্ছা। রিমুভ করলাম। তো যাই হোক, আমি মার্জিনটা আমি এখান থেকে ঠিক করে জিনিসগুলো, তো সার্ভিস আমি হ্যাঁ, আমি টেস্ট এটা আমি সরাইতে পারি,
হ্যাঁ, তো আমি এখানে আমি যদি মার্জিন লেফট ইউজ করি, মার্জিন লেফট ইউজ করলে তখন পাশাপাশি মানে বিদের ভিতরের মধ্যে ফাঁকা আছে, দেখি একটু কনস্ট্রাকশন। আচ্ছা যাই হোক, আমি এটা মার্জিন ইউজ করতে চাই, আমি প্যাডিং, আচ্ছা থাক এভাবেই থাকা বাদ। আমি এইটার সার্ভিসটা এখান থেকে আমি সরাই সার্ভিসটা আমি চাচ্ছি কি সার্ভিসের উইড হাইটটা আমি দিছি। হ্যাঁ, তো সার্ভিসের মার্জিন টপ ঠিক আছে। আচ্ছা, তো আমি বলতে চাচ্ছিলাম কি যে অনেক সাইটে দেখবেন কি যে বিভিন্ন রকম থাকে সার্ভিস, লাইক এইখানে থাকে কি বলে পিকচার ওয়াইজ থাকে, প্লাস দেখা যাচ্ছে আপনি পিকচার হোভার করলে আশেপাশ থেকে অনেক কিছু আসে বা নিচ থেকে আসে, তারপরে এইরকম আসে যে এখানে ভিতরে আইকন থাকবে, এটা একটু ঘুরানো থাকবে, আবার দেখা যাচ্ছে এখানে হোভার করলে এর বর্ডারটা একটু রোটেট হবে, ঠিক আছে, বাট এই কোডটা কিন্তু এটা ঠিকই থাকবে। হ্যাঁ, তো এইরকম বিভিন্ন ধরনের আছে। আমি একটু দেখি, তো আমি এখানে আচ্ছা ফিল্টার না, আমার এখানে টেস্টে যাই। আচ্ছা, আমি চাচ্ছি কি যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড ইয়াটা দিতে, আমি টেস্ট এটা করি। আচ্ছা উইথ দিছি, আমি এটা মার্জিন যদি এটা এইখান থেকে আমি যদি মার্জিন লেফট করি, বারবার এটা আসছে সার্ভিস, আমার এখানে শো করছে না কেন? আচ্ছা, আমি তো এখানে ক্লাস নেম পরে চেঞ্জ করছিলাম, ধুর বাতা, এটা ইয়া না করে আমি কাজ করতেছি, আল্লাহ মাহবুদ। তাই তো বলে আমি এখানে কেটে দিছিলাম একটা ক্লাস। যাই হোক, সার্ভিস এখানে আমার মার্জিন লেফট, আমার এটা দরকার নাই। হ্যাঁ, এটা আমার দরকার নেই। আমি তাই তো বলি যে এখানে আমি ক্লাস আমি কেটে দিছি, যে পর আমার নিজেরই মনে নাই যে আমি এটা ওইখানে কেটে রাখছি। তো যাই হোক, তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। ব্যাকগ্রাউন্ড কই? আর আমি যদি তখন যেটা দেখাচ্ছিলাম যে এটা হইলো এইরকম আছে। হ্যাঁ, তো আমি এটা যদি টেস্টে যদি আমি এটা আমি এইখানে রোটেট দিলাম, অনেক সময় হয় কি যে এটা আইকনটা এরকম করে রোটেট করে বা দেখাচ্ছে এইটাই ইয়া করে। তো আপনার একটা বিভিন্ন, আমি যদি এখানে বর্ডার রিডিউস করে আমি একটু চেক করি যে কেমন লাগবে। আমি বর্ডার রেডিয়াস যদি এখানে 5 পিক্সেল না 10 পিক্সেল যদি দিই, হ্যাঁ, তো এইরকম বিভিন্ন ইয়াতে ডিস্টাইল করতে পারেন। হ্যাঁ, তো আমি দেখালাম যে এইরকম ভাবে করতে পারেন, মানে এইভাবে ট্রান্সফর্ম রোটেট করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। বা আপনি শুধু টপের এক পাশে আমি যদি দেখাই, এইখানে বর্ডার রেডিয়াস আমি এখানে চাচ্ছি কি উপরে সেটা আমি 5 পিক্সেল 0 আমি একটু চেক করি। হ্যাঁ, তো এইখানে হবে কি যে এই দুইটাতে শুধু হয়েছে। হ্যাঁ, এই দুইটাতে শুধু হয়েছে, এই দুইটাতে কিন্তু আমি আর একটু দিলে একটু বুঝতে পারবেন। আমি সেখানে 10 পিক্সেল এইগুলো নিয়ে একটু বাসায় বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এই জিনিসগুলো হবে। আমি যদি শুধু এক জায়গায় দিই, এটা হলো ক্লক ওয়াইজ, টপ রাইট বটম লেফট, ঠিক আছে। তো আমি এইখানে যদি শুধু এইখানে যদি আমি 15 পিক্সেল দিই, আর এইখানে আমি যদি 0 রাখি, ঠিক আছে, আমার এই পিক্সেলও দরকার নাই, আমি সেখানে এভাবে রাখলাম। তো দেখেন এইখানে শুধু কিন্তু এখন এক জায়গায় হলো, ঠিক আছে। তো আমি তারপরে আরো অনেক কিছু, এইখানে যে ট্রান্সফর্ম রোটেটটা আছে, আমি ট্রান্সফর্ম রোটেটটা যখন কেউ হোভার করবে টেস্টের উপর, যখন কেউ হোভার করবে তখন এটা আমি যদি মাইনাস দিয়ে দিই, ঠিক আছে, তখন এটা হ্যাঁ, আচ্ছা এখানে, আচ্ছা এই যে মাইনাসটা কাজ করতেছে বর্ডারে, ঠিক আছে, এই যে মানে এই ভিতরের এটাই কাজ করছে, মানে আমার বর্ডার এরিয়াটা হয় নাই। আচ্ছা ওয়েট, না ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি, এই আমার প্রিফিক্সটা। ও ভালো কথা, আমি এই প্লাগইনটা আপনার ইনস্টল করে নিন, আমি এই প্লাগইনটা ডিসেবল করে দেবো, মানে খুবই মানে ডিসেবল বলতে কি এখন ডিসেবল করে দেবো, কারণ ক্লাস দেখানোর টাইমে খুব অসুবিধা হয় এটা। যাই হোক, আমি কোথায় প্লাগইনটার নাম জানি কি, আচ্ছা হ্যাঁ, সিএসএস অটো প্রিফিক্স মেবি এটা না। হ্যাঁ, এই যে এই প্লাগইনটা আপনারা সবাই একটু ইনস্টল করে নিন। আমি এটা আপাতত ডিসেবল করে রাখি, রিলোড রিকোয়ার্ড।
আপনারা ভিএস কোডে এই প্লাগইনটা ইনস্টল করে রাখেন, কিন্তু কাজ করার টাইমে আপনারা দেখাচ্ছে এটা অফ করে রাখতে পারেন, কারণ এই যে এখানে অটো প্রিফিক্স গুলা নিয়ে নিবে। হ্যাঁ, তো আমি এটা জাস্ট লাগছে না আপাতত আমি, আর এখানে আমি ট্রান্সফর্ম রোটেটটা এখান থেকে সরাই। জাস্ট এখানে এটা আমার দরকার নাই, ভালো লাগছে না। টেস্ট হবার আমার কোথায় টেস্ট, এখানে টেস্ট আচ্ছা হোভার করলে বামে চলে যাচ্ছে, রোটেট 45 ডিগ্রি, ব্যাকগ্রাউন্ড এটার দরকার নাই, এটা আমার সবাই ইনস্টল করছেন। এই কি জানি নাম, এটা সিএসএস অটো প্রিফিক্স, এটা সবাই ইনস্টল করছেন? করতেছি ভাইয়া। হ্যাঁ, এটা করে নেন, তাহলে হবে কি আপনার তাহলে ওই অত কষ্ট করে লেখার দরকার, মানে ইয়া করলে এমনি সাজেস্ট করবে। আচ্ছা, ট্রান্সফর্ম রুটে এখন তো একটু ওইটা কোনটা এই যে অটো প্রিফিক্সার না? হ্যাঁ, সিএসএস অটো প্রিফিক্স। আচ্ছা কই ছিল, কই লোগোটা একটু দেখান তো, মানে অন্যরকম হয়ে যাচ্ছে আমাদের লোগো আসতেছে তো গুগলে। আচ্ছা, বুঝতে পারছি না। সিএসএস পিক এখনই তো দেখলাম, ডিসেবল করে দিয়েছি তো। হ্যাঁ আমি ডিসেবল করলে তো এখানে, আচ্ছা মেবি নিচে আছে প্লাগইন ইনস্টলেড, আচ্ছা নিচে ম্যাটেরিয়াল লাইভ লঞ্চার, আমি এখানে সার্চ দিই সিএসএস অটো, ডিসেবল করলে চলে যায়, আনইনস্টল করলে মেবি চলে যায়, ডিসেবল করলে চলে যায় কি জানো। আচ্ছা সিএসএস অটো প্রিফিক্স, এটা লিখে সার্চ দিবেন, দেখবেন আচ্ছা আমরা পাচ্ছি না তো এখন। সিএসএস অটো প্রিফিক্স লিখে সার্চ দেন। এই যে এই যে এই যে দেখেন এটাতে ক্লিক দিবেন, দেখেন এটা চলে আসবে। আচ্ছা হ্যাঁ পাইছে, ইনস্টল করে রাখবো। হ্যাঁ হ্যাঁ আমি এটা আমি এটা ইনেবল করে রাখি, থাক। তো এটা কোন কাজটা করে, কোন কাজটা করে এটা? এই যে আমি যদি এখানে ধরেন ট্রান্সফর্ম নিলাম, এটা ডিসেবল করে রাখতে পারেন, কারণ হইলো কি যে ট্রান্সফর্ম আমি দেখাই, ট্রান্সফর্ম দেখেন এইখানে হইলো ভেন্ডর প্রেফিক্স গুলো শো করবে ব্রাউজারে। ও এইটা না? হ্যাঁ, তো যাই হোক, আচ্ছা তো হ্যাঁ আসছে। হ্যাঁ, তো এটা শো করবে। তো যাই হোক, আমার এখানে হোভার পাচ্ছে কোথায়, আজীব, আমি তো হোভার সরাই দিলাম। টেস্টে যখন হোভার করবে তখন বর্ডার স্পেসিং, এটা বর্ডার স্পেসিং দরকার নেই, চেক করি টেস্ট। আচ্ছা এই ট্রান্সফর্ম রোটেট পজিশন, ট্রান্সফর্ম রোটেট 45, আমি বর্ডার রেডিয়াস এখানে আমি সবগুলোর জন্য আমি 5 রাখতে যাচ্ছি, ঠিক আছে, শুধু টপ রাইট না, আমি সবগুলোর জন্য আমি 5 পিক্সেল রাখি, দিয়ে দেখি আউটপুটটা আমাদের। হ্যাঁ, তো হ্যাঁ এই যে আমার ব্রাউজারে, আচ্ছা হ্যাঁ কাজ করছে। তো এইভাবে আমি 5 পিক্সেল দিয়ে এখন এটা, কিন্তু এইটা আমার শুদ্ধ রোটেট। আচ্ছা এখানে আমি মার্জিন এটা উঠে যাবে, এখানে আমার টেস্ট H1 এর জায়গায় এখানে আমার হবে মাইনাস, যাতে আমার লেখাটা সমান থাকে। তো হ্যাঁ, তো আমার লেখা যে ঠিক আছে। তো হ্যাঁ, তো আমি একটু ওয়েট, হ্যাঁ তো ঠিক আছে, আমি দেখি এরকম। তো এইরকম ভাবে আপনারা হইলো দেখাচ্ছে সার্ভিস সেখানে ইমেজ অ্যাড করে এরকম রোটেট করে ইউজ করতে পারেন, বা দেখাচ্ছে বর্ডার রেডিয়াস করে গোল করে 50% দিয়ে ইউজ করতে পারেন। তারপর হইলো আচ্ছা এইখানে আমি বলি, এইখানে আমি যেটা করতে চাইছিলাম কি, আমি এখানে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা একটা অপাসিটি দিতাম, ইমেজের একটা অপাসিটি দিয়ে দেন ওর উপরে সার্ভিস গুলা করতাম, ঠিক আছে। কিন্তু এই যে আমার আজকে এত ডিস্টার্ব দিচ্ছে, মানে একবার ব্রাউজার হলো, একবার হলো দেখলেন তো, একবার হলো নিচ্ছিল না ব্রাউজার, আবার হলো ভিএস কোড অফ হয়ে যাচ্ছে, কিসের কারণে যে প্রবলেম করছে এত, ঠিক আছে। তো যাই হোক, তো ওটাই করতে চাচ্ছিলাম যে এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিতে পারেন, দেন ওটার অপাসিটি কমাই দিতে পারেন, অপাসিটি কমাই দেন এর উপরে সার্ভিসগুলো দিতে পারেন এরকম, ঠিক আছে। আর ইমেজও দিতে পারেন। আমি সিএসএস এর আর কিছু আর দেখানো তেমন কিছু নাই। ও যেটা বলতে গেছিলাম, আপনারা সবাই হলো বুটস্ট্র্যাপে যাবেন,
বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিবেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে কিন্তু সবার উপরে কিন্তু এই আটা চলে আসবে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, যে হোমওয়ার্ক থাকবে কি, একটু দেখি কোডে যাই। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই যে ড্রপ ডাউন মেনু করবেন, আর যে প্রপার্টিগুলো, ফিল্টার প্রপার্টিগুলো দেখালাম, সে ফিল্টার প্রপার্টিগুলো করবেন। ড্রপ ডাউন মেনু আর ফিল্টার প্রপার্টি করবেন, এই দুইটা করতে অত টাইম লাগবে না, কিন্তু আপনাদের যে রেসপন্সিভ ডিজাইন আছে ওইটা ক্লিয়ার হয়ে নেবেন। হ্যাঁ, কারণ আমরা কিন্তু বুটস্ট্র্যাপে চলে যাব। তো এইখানে যখন বুটস্ট্র্যাপে, এই যে আমি দেখাই, বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে কিন্তু এটা চলে আসবে। তো এই জি ভাই, bootstrap.com, তো এটাতে ক্লিক দিবেন, দেন এটাতে ঢুকে যাবেন। হ্যাঁ, ঢুকে দেন হইলো এইখানে এগুলো একটু পড়তে পারেন যেখানে কি কি লেখা আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে বুটস্ট্র্যাপের কিছু, এটা হলো ওদের নিজস্ব থিম, এগুলো হলো ইয়ে করতে যাই হোক, এরকম অনেক থিম আছে, আমি দেখাই এদের থিম গুলো। দেখেন এই যে এইখান থেকে আপনারা ডিজাইনের আইডিয়া গুলো কিন্তু নিবেন। দেখা এই যে এইখানে দেখাই, সেটাই দেখাই, আমি লাইভ প্রিভিউ দেখাই, যেগুলো কিনতে হবে, পে করতে হবে। ঠিক আছে, এই যে সিঙ্গেল সাইড 49 মাল্টি, আমি দেখাই, এটা প্রিভিউটা দেখাই। তো এই যে দেখেন, এগুলো সব হলো একটা ডিজাইন। তো এগুলো ডিজাইন দেখে আইডিয়া নেবেন যে এই যেখানে হোভার করলে এটা যদি এখানে যে জাভাস্ক্রিপ্ট এড করা আছে, যার কারণে এত একটু স্মুথ হয়ে আছে। ঠিক আছে, তো এরকম আপনারা হোভার ইফেক্ট অ্যাড করতে পারেন। সাপোজ হোভার করলে এটা জাস্ট মার্জিন টপ একটু উঠে যাবে, কিন্তু এই মার্জিন টপের সময় আমি বলি একটু স্মুথ করার জন্য কি করবেন, ধরেন এটা হোভার করলেন, এটার যেটা ইয়ে আছে এখানে ফিক্সড করা আছে মেবি। হ্যাঁ, এখানে এটা কিন্তু একটা ইমেজ, এই ইমেজটাই হলো পজিশন, এটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করা আছে, বুঝলেন? ওই কারণে মনে হচ্ছে ইমেজটা না ফিক্সড করা। ট্রানজিশনে যে ডিউরেশন সেটিং করে দিতে হবে, হ্যাঁ, এখানে জাস্ট ট্রানজিশন দিয়ে দিবেন একটু, তাহলে এটা হলো আস্তে করে যাবে। হ্যাঁ, হোভার করলে। আর এই যে হ্যাঁ, তো এইরকম করে করতে পারেন। তারপরে এই যেখানে আরো আছে যে এইগুলা সব যে জাভাস্ক্রিপ্ট অ্যাড করে যে অনেক স্মুথ করছে এই জিনিসগুলো। যাই হোক, তো এগুলো থেকে আইডিয়া নেবেন যে কিরকম ওয়েবসাইট আমরা বানাতে পারি, যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। ঠিক আছে, দেখেন এইরকম ডিজাইনগুলো থেকে আইডিয়া নেবেন। তারপরে যে কালার ম্যাচিং, ঠিক আছে, যে দেখেন এই ডিজাইনগুলো অনেক সুন্দর। তো যাই হোক, আপনারা হইলো এই বুটস্ট্র্যাপে যাবেন, দেন হলো যাওয়ার পরে এই যে আচ্ছা হোমে তো আছে, এখানে আপনারা ডকুমেন্টেশনে যাবেন। ডকুমেন্টেশনে যাওয়ার পর এই যে এইগুলো একটু পড়বেন। হ্যাঁ, কি লেখা আছে বা কিভাবে কি করা হয়। তারপরে এই যে ইন্ট্রোডাকশন, আরো অনেক আছে, এই যে এইরকম। ঠিক আছে, এগুলো হলো আপনি ব্যানার ইমেজ বুটস্ট্র্যাপে কিন্তু মজা আছে, মানে সবকিছু করা আছে তো এখানে ক্লাস রয়েছে। তারপরে আরো কিছু দেখাই, আমি ন্যাপ দেখাই, আমি ন্যাপ বারে দেখাই সে ন্যাপস। আচ্ছা, এখানে আমি দেখাই, এইখানে সরি কই, হ্যাঁ, তো এই যে দেখেন ন্যাপ, এই যে এটা এক রকমের ন্যাপ। হ্যাঁ, অ্যাক্টিভ বা তারপরে এইটা এক ধরনের ন্যাপ, তারপরে এইটা, তারপরে এরকম অনেক আছে। তারপরে আমি আইডিয়া দিচ্ছি এখন। হ্যাঁ, দাঁড়ান আমি দেখাই, এই যে এটা একটা ন্যাপ, এই যে ড্রপ ডাউন, দেখছেন ড্রপ ডাউন, এই যে ন্যাপ বার, এই যে সার্চ। ঠিক আছে, সব তো সিস্টেম করা আছে, শুধুমাত্র বসাই দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, বসাই দিলে হয়ে যাবে। তারপরে এই তাই বলে আপনারা আগে রেসপন্সিভ গুলা ক্লিয়ার হন, বুটস্ট্র্যাপ দেখাইছি বলে দৌড় মারেন না, আপনারা পড়েন। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য বসাইতে পারেন, কিন্তু আগে বলবো আগে একটু পড়ে নিন, এটা পুরাটা চেক করেন কোথায় কি আছে। হ্যাঁ, তারপরে ইউটিলিটিসে কি কি আছে, এই যে এগুলো দেখবেন যে কোথায় কি জিনিসগুলো আছে, এই যে সাইজ গুলা। তাহলে একটু আমি চাচ্ছি কি একটু জাস্ট আপনাদের আইডিয়াটা আসুক যে আসলে কোন জিনিসটা কি বা কোনটার নাম কি। ঠিক আছে, ওভারফ্লো, পজিশন, কালার্স, ডিসপ্লে। ঠিক আছে, দেখেন সবকিছু কিন্তু দেওয়া আছে এখানে। যাই হোক, আমি লেআউটে দেখাই, ওভারভিউ, যে কন্টেনার একটা লেআউটের জন্য, রেসপন্সিভের জন্য। এই দেখেন এখানেও কিন্তু মিডিয়ার ইয়া আছে, দেখছেন এই যে স্মল ডিভাইস বলা আছে, যে ল্যান্ডস্কেপ ফোনস 576 পিক্সেল। জাস্ট এগুলো একটু আপনি স্টাডি করবেন, আমি তারপর থেকে বুঝাবো, নি সমস্যা নেই। হ্যাঁ, অনেকে এটা টুইটার বুটস্ট্র্যাপ বলে, কারণ এটা টুইটারের, তো ওই কারণে। তো যাই হোক, আমি আজকের মতো এইটুকুই। তো আপনারা জাস্ট বাসায় ট্রাই করবেন। ওই আমি আগে যেগুলো দেখাইছি সিএসএস এর, আমি কিন্তু অনেক কিছুই দেখাইছি, যে পজিশন দেখাইছি, জেড ইন্ডেক্স দেখাইছি, ডিসপ্লে প্রপার্টিজ দেখাইছি, গ্রিড দেখাইছি, ফ্লেক্স বক্স দেখাইছি, তারপরে ফ্লেক্স বক্স দিয়ে ন্যাপবার দেখাইছি, তারপরে অনেক কিছু আর অনেক প্রপার্টি, মানে বহুত প্রপার্টি দেখাইছি। তো ওইগুলা দেখাচ্ছে, আপনার প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। তো আগে ওইগুলা ক্লিয়ার হয়নি, আমি জাস্ট একটু আইডিয়ার জন্য আমি এটা দেখালাম। আইকন আছে, তো এগুলো যাই হোক, আপনি একটু পুরোটা জাস্ট চেক করবেন যে কোথায় কি আছে। এগুলা বুটস্ট্র্যাপ, তো এগুলো যখন প্র্যাকটিস করতে যখন করাবো তখন দেখাচ্ছে জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে, তখন যখন বুঝাবো এগুলা। হ্যাঁ, বসে ঠিক করলাম আমি, এটা আমি 3টা ছিল, তারপর এখানে
হ্যাঁ লাইভ বন্ধ। হ্যাঁ আমি বন্ধ করে দিছি। তো তো এই আমি যখন যে ডিজাইনটা করতেছিলাম তার মাঝখানে তো আমি বলে দিলাম, তো আমি কাজ করি 5 মিনিট, 4-5 মিনিট আছে, আমি ওটা দেখাই দিই। হ্যাঁ, তো আমি এখানে সার্ভিসেসে আমি এখানে আরেকটা ইয়া নিই, সেইখানে আমি এখানে আরেকটা আমি ক্লাস নিই। সে কি নামে ক্লাস নিছি আমি একটু চেক করি। সার্ভিসেস না, আচ্ছা এখানে আমি সার্ভিসেস হেডার নামে একটা ক্লাস নিছি। আমি এইখানে একটা ক্লাস নিই, সে ডট আপাতত আমি এটা, আচ্ছা চেক নামে একটা ক্লাস নিই, জাস্ট এমনি আমি চেক না ক্লাস নিব না, আমি এখানে সেকশন নিই। সেকশন এখানে ক্লাস নিয়ে একটা সে ক্লাস, এখানে চেক নামে একটা ক্লাস নিলাম। এটা আমি পুরাটা নিচে দিয়ে দিই, কন্ট্রোল এক্স, দেন আমি এটা একদম সবার নিচে দিয়ে দিলাম। যাই হোক, তো আমি সেকশনের সারা সেকশন আছে এটা নিচে, এখানে আমি একটা ট্যাব প্রেস করি। ট্যাব কি হয়েছে, ট্যাব প্রেস করি, হ্যাঁ। তো এই সেকশনের মধ্যে আমি ক্লাসটাকে ধরবো চেক, দেন এইটা আমি সব উপরে নিয়ে যাই। আমি মানে ওই জিনিসগুলাই দেখাবো, জাস্ট আমি বলতেছিলাম যে কিভাবে আরো সুন্দর করে যায় ডিজাইনটা, ওইটাই দেখাচ্ছিলাম। তো যাই হোক, ফিল্টারের ইমেজ আমার দরকার নেই। আমি এখানে সার্ভিস হেডারের নিচে আমি চেক নিয়ে একটু কালি বেস নিই, দেন এখানে উইথ 100% দিয়ে দিই। 100%, আচ্ছা 100% দিতে হচ্ছে। এখানে আমি আরেকটা কাজ করা লাগবে, আমি চেকের এইখানে আমি একটা ইমেজ নিব। এই ইমেজের হলো এখানে ইমেজটা নিয়ে নিব। তো এইখানে আচ্ছা এই প্রিফিক্স এটা কেটে দিই, ক্লাসটা ধরি, দেন কার্লি ব্রেস, দেন আচ্ছা এখানে ইমেজ হবে। আচ্ছা, তো এই হ্যাঁ, তো এখানে আমি উইথ দিয়ে দিই 100%, আর সে হাইট 600 পিক্সেল। চেক করি আসলে কিরকম আসছে। হ্যাঁ, আচ্ছা এটা যদিও নিচে ইমেজের নিচে আসছে, আমি এইখানে যদি আমি পজিশনটা রিলেটিভ করে দিই, এইখানে আমি পজিশনটা রিলেটিভ করে দিতে চাচ্ছি, পজিশন রিলেটিভ। হ্যাঁ, তবে এইখানে আরো কিছু করা লাগবে, সে আমি এই সার্ভিসেস এখানে পজিশন রিলেটিভ দরকার নেই। এইখানে এখানে আমি পুরো আর একটা সার্ভিস নামে একটা ইয়ে নিছি। আচ্ছা আমি অত টাইম নষ্ট না করে আমি ডিরেক্ট এইখান থেকে আমি তুলে দিই এটা। সার্ভিস চেকের মধ্যে আমাদের সার্ভিস হেডার, আচ্ছা আমি দুটো আলাদা নিচ্ছি, একটু চেক করি। চেক আমি একটা হাইট দিই 500 পিক্সেল, এখানে হাইট উইডথ একটু বাদ দিই। তো এটা আমি চেকের ভিতরে আমি এটা আমার পুরোটাই আসলে চেক ইমেজ। আচ্ছা ইমেজটা আমি দুইটা সেকশন, এই দুইটা থাকবে এর ভিতরে। আচ্ছা ডুয়েট চেক, হ্যাঁ। তো ইমেজ এখানে আরেকটা ইয়া নিয়ে ডট ব্যানার না আছে, সার্ভিস জন্য একটা ক্লাস নিয়ে যাবো, নিচে দিয়ে দেব একদম। এইটাই সেকশন টিপস, এখানে মার্জিন
টপ মাইনাস 100 পিক্সেল, পুরাটুকু হেডলাইনটা এইটা এইটা আচ্ছা আমি জাস্ট ডিরেক্টরিটাই এখানে নিয়ে আসলাম, সেখানে আমি এতখানি রাখছি না, কতখানি ইমেজ আমার, আচ্ছা আর একটু উঠাইছে এখানে 361। আমি জাস্ট এখন শর্টকাটে করে দিব যেহেতু আমাদের টাইম বেশি নাই। আমি চাচ্ছি কি যে এখানে এতখানি থাক, এতখানি আর একটু কমবে। আপনারা পরে পজিশন রিলেটিভ দিয়ে করে নেবেন যেভাবে ব্যানার ইমেজের মধ্যে করেন, যাই হোক। তো এইখানে মার্জিন টপ 480, হ্যাঁ। আর আমাদের হেডার কই, সেকশন চেক, সার্ভিস হেডার, সার্ভিস হেডার মেবি এইখানে ঢুকে গেছে। এইখানে আমি সার্ভিস হেডারের জায়গায় সার্ভিস হেডার কই, জেড জেড ইন্ডেক্স 1 আমি একটু চেক করে দেখি। সার্ভিস হেডার, আচ্ছা জেড ইন্ডেক্স, আচ্ছা এখানে নাম সেই সেখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ, আচ্ছা তো এইটাই আমি যেটা দেখতে পাচ্ছে না এখানে মেবি পজিশন কি অ্যাবসলিউট করা আছে, আমি একটু যে কোনো সার্ভিস এখান থেকে উঠাই দিই। এটা চেক করি, ডিভ এইচএল ক্লাস সার্ভিস, আচ্ছা ওটা আমি পরে বাদ দিই, ওটা আমি ইমেজটা কোথায় আমি নিছি, চেক ইমেজ, হ্যাঁ। তো এইখানে আমি সে ফিল্টার, এখানে আমি ফিল্টার প্রপার্টিটা ইউজ করতেছি, ফিল্টার দেন এখানে আমি অপাসিটি দেন এখানে আমি সে 70% বা 50% দিয়ে আগে চেক করি কিরকম লাগে সে দেখি। আচ্ছা তো অপাসিটিটা আমি 50% আর 50% এখানে 70% যদি দেখি, চেক করি আমি 70%, 20%, আচ্ছা 20% বেশি ইয়া হয়ে যায়, 40ও ভালো লাগবে না, 80, আচ্ছা 80। তো যদিও ব্যাকগ্রাউন্ড এরিয়াটা ইয়া হয়ে গেছে, আর এইখানে আমি, হ্যাঁ তো এইখানে দেখেন আমি একটা কাজ করছি কি যে এইখানে আমি জাস্ট শর্টকাট, একদম শর্টকাটে করে দিছি। এখানে আমি 3টা নেওয়ার পরে পরবর্তী 3টার জন্য, মানে এই নিচে 3টার জন্য আমি এইখানে আরেকটা ক্লাস দিয়ে দিছি, নাম হলো নিউ, হ্যাঁ। এই যে নিউ নামে কিন্তু একটা ক্লাস দিই, এটা দুইটা মিলে কিন্তু একটা, এটা হলো দুইটা কিন্তু আলাদা ক্লাস, মানে এই পরের 3টা আমি সেম ক্লাস রাখছি, জাস্ট আমি এখানে একটা স্পেস দিয়ে নতুন আরেকটা ক্লাস নিছি, কারণ আমি নতুন করে আরো অনেক কিছু করতে চাই নাই। আমি বুঝতে চাচ্ছিলাম কিন্তু আপনি এরকম ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ইমেজ নিতে পারেন, এখানে একটা হেডিং থাকতে পারে, হেডিং এর নিচে একটা এই দাগ থাকতে পারে, দেন হইলো পুরাটা হইলো আপনার এখানে যদি আমি সে এইটা আমি যদি টেস্ট করি, টেস্ট আছে ঠিক আছে, এটা বাড়াইলে তখন দেখা যাচ্ছে ঠিক হবে এটা, যাই হোক আমি এটা 50 পিক্সেলে রাখি। তো বুঝাতে চাচ্ছিলাম যে এইটাই যে ধরেন এইখানে আপনাদের এইভাবে ধরেন একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারেন, দেন নিয়ে ওটার অপাসিটিটা কমাই দিতে পারেন, অপাসিটি কমাই বা বাড়িয়ে, দেন হলো এর ভিতরে
আপনি এইভাবে ডিজাইন করতে পারেন। আর এখানে একটা হেডলাইন থাকতে পারেন। হ্যাঁ, তো এরকমই, তো এটাই দেখাতে চাইছিলাম আর কি। যাই হোক, আর তেমন কিছু নাই। আর এই যে এই যদি দেখেন যে আপনি এরকম, আমার তো এটা হলো কি ডিরেক্ট বসানোর পরে এরকম চলে আসছে, কারণ আমি এখানে কোনো আলাদা স্পেস দিই নাই। বাট যদি আপনারা এইরকম করতে চান, তাহলে আপনারা যদি এইখানে আপনি এই জাস্ট রোটেট করে নেবেন, যদি এটা পরপর থাকে তাহলে এটা অটোমেটিক একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে অটো, ঠিক আছে। আর যদি এটা ধরেন একটু নিচে আসে, তখন কি করবেন, জাস্ট মাইনাস ভ্যালু দিয়ে দিবেন, তাহলে মাইনাস দিয়ে দিয়েছি। তাহলে হবে কি, এটা তো ডান দিকে 45 ডিগ্রি নিয়ে আছে, এইটা আবার মাইনাসে যে এটা সমান হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি দেখাই। সো এই যে এখানে আমি 45 ডিগ্রি নিচ্ছি, আমি যদি এটা উঠাই দিই তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে না। এখানে আমি উঠাই দিলে দেখেন এই যে আমাদের এটা দেখা হয়েছে, কিন্তু আবার এই ভিতরের কন্টেন্ট গুলা সহ কিন্তু রোটেট হয়ে আছে। তো এই ভিতরের কন্টেন্টটা যাতে ঠিক থাকে, ওই কারণে আমি উপরে যে ভ্যালু নিব, সেই ভ্যালু সিম্পলি আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগেরটা দিয়ে দিলাম। মানে এটাতে যত দিবেন এটাতে আবার মাইনাস করে অতটা সমান করে দিবেন। হ্যাঁ, তো এই যে কিন্তু এগুলো কিন্তু সব সমান সমান হয়ে গেল। আর মার্জিন প্যাডিং সব দিয়ে দিবেন। আর এই যে এখানে ভিতরে যে আওয়ার সার্ভিস, এগুলো আমি পরে ঠিক করলাম না, এগুলো আপনারা ঠিক করে নেবেন। তো আমি ডিজাইন আইডিয়াটা দেওয়ার জন্য আমি এভাবে এখন